সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে জমিনে যা আছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। আমার সাবজেক্ট ওইটা না, যেই দিকে সাবজেক্ট ওই দিকে যাইতে চাই, যাওয়ার আগে দেখতেছি মানুষগুলি বাড়ি যায়, চিন্তা করে বসে যায়, কিছু কথা বলে যায়। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, যদি হয় কষ্ট, কেউ কই না কষ্ট, যুক্তিশাহী বুঝে যথেষ্ট। আমার বন্ধুরা আসেন ছোট্ট একটা ফজিলতের কথা বলি। আমরা সবাই পড়ি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কালিমার মধ্যে হরফ কয়টা? এই ছেলেটি ভাই কয় হরফে কালিমা জানতে আমি চাই। খোগা কয় হরফে কালিমা? দিনে ঘন্টা কয়টা? দিনে কয় ঘন্টা? দিনে ঘন্টা হলো 24, কালিমার মধ্যে হরফ হলো 24। 24 ঘন্টার ভিতরে একবার পড়বে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ভালো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো, কালিমা শরীফ পড়ো, জান্নাতে চলো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে হবে জান্নাতের বাসিন্দা। কথা ঠিক আছে কিনা? আরো এখন ঠিক আছে কিনা? যদিও হয় যুক্তি, জান্নাতের শক্তি, কোরআন হাদিস দেয়া দেয় আপনাদেরকে ভক্তি। লা দিয়া সারো, ইল্লাল্লাহটা ধরো, মুহাম্মাদের তরিকায় জিন্দেগি ঘরো, মরণের সঙ্গে সঙ্গে জান্নাতে চলো। জোরে কম আলহামদুলিল্লাহ। চাচা মরে গেছে আলহামদুলিল্লাহ, হয়েছে কথা। চাচা মারা গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখছো বাপ জটা কই কিতা কইব ইন্না লিল্লাহ, দুঃখের কথা আমার বাবা মারা গেছে আলহামদুলিল্লাহ, মানে মরছে যায়, খুব ভালো হয়েছে। সুবহানাল্লাহ কোন জায়গায়, আলহামদুলিল্লাহ কোন জায়গায়, তাও মুসলমানের জানা নাই, ঠিক কিনা বা? কি বলতেছিলাম? লা লা দিয়া ছাড়ো, ইল্লাল্লাহটা ধরো, মুহাম্মাদের তরিকায় জিন্দেগি ঘরো, মরণের সঙ্গে সঙ্গে জান্নাতে চলো। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুআদ নিসবত তোরা। তুমি কোথায় আর নবীর সুন্নত কোথায়, বলো কি করো কি, প্রাণের মদিনা হায় আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার প্রেমে পাগল আমি নামাজ পড়ব না, তোমার প্রেমে পাগল আমি রোজা রাখবো না, তোমার জন্য পান দিব দাড়ি রাখবো না। প্রাণের মদিনা সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ঠিক আছে? ঠিক আছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি একবার কালিমা শরীফ পাঠ করবে, আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন এই কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি একবার কালিমা শরীফ পাঠ করবে, তার জবান দিয়ে আল্লাহ সবুজ রঙের একটা পাখি বাহির করবে। ইয়াকুত এবং জমরজদের দানা হবে, সবুজ রঙের পাখি হবে। ইয়াকুত এবং জমরজদ জান্নাতি পাথর, এই পাথরের দানা হবে, পাখিটা উঠতে থাকবে, চিৎকার করে সুবহানাল্লাহ। পাখিটা উঠতে 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 সারা বিশ্ব ভ্রমণ করে, আকাশ 7টা পাড়ি দিয়ে, 7 আসমান ফাড়ি দিয়ে আসছে আজিম মাওলার আরশে কুরসির নিচে গিয়ে বইসা মাওলার আরশের নিচে
নিচে বৈশা মৌমাছির মতো বুন 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 করবে। মাওলাই জিজ্ঞেস করবে, এই পাখি এত কেন খরচ টাকা রাখি? পাখি বলবে, খোদা, যে বান্দা পড়ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পিছনের জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলবে, যাও, তার সব গুনাহ আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে হাদিসে ইরশাদ করে আল্লাহর হাবিব বর্ণনা করেন, এই পাখিটা 70টা টুট হয়ে যাবে। কয়টা টুট? 70 টুট বিশিষ্ট হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ জিকির করবে। যে ব্যক্তি কালিমা শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে পুরুষ হোক মহিলা হোক, ওই পাখিটা তার সামনে হাজির হইয়া তার জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে খুঁজি, তোমারই প্রেমের কবিতা লিখি, সকাল সন্ধ্যা গাই পাখিটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেই বা পড়িবে এই কালেমা, হবে রে জান্নাত তোর ঠিকানা। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, তোমারই প্রেমের কবিতা লিখি, ওই পৃথিবীর পাড়াই পাড়াই, নীল আকাশের কোনাই কোনাই, ওই নামের ওই সুর শোনা যায়, হলে পাগল পাড়া লা ইলাহা ইল্লাল্লাহ। ये हमारे दिल से दुआ, ये मेरे मालिक मेरे खुदा, जिसमें से हूँ जब जम जुदा, निकले ज़बां से ये कलमा ला इलाहा इल्लल्लाह, ला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आमन्ना बिरसूलिल्लाह, शुक्र हो तेरा कैसेगा, हमको मुसलमान पैदा किया, शुक्र हो तेरा कैसेगा, हमको मुसलमान पैदा किया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हामिल कुरआन हमको बना, रास्ता तू जन्नत का दिखा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وجاء في الحديث الشريف أيحب العمل إلى الله تعالى قال الصلاة على وقتها قال ثم أي قال الجهاد في سبيل الله قال ثم أي قال بر الوالدين. قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه من أدرك أبويه فلم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها
فصاله 30 شهرا قال الله تعالى أما نواله وجل جلاله آمرا ومخبرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا وعلى آله رہ گیا رسم اذان روح بلالی نہ رہے فلسفہ سب رہ گیا ہے تلقین غزالی نہ رہے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ دل میرا تقصیر کیا ہے ایک عربی نے مکی مدنی ہاشمی و مطلبی نے بلغ العلا بکمالہ کشف الدجا حسنت جمیع خصالہ خدایا تو نے اگر مجھ پر کرم کرے جبا پر عصبت کہہ دے جو دل پہ اثر کرے بلغ العلا بکمالہ صلو علیہ وآلہ অনন্ত অসীম প্রেমময় খোদা দয়ালু দাতা যিনি মহিয়ান যিনি গরিয়ান যিনি সর্বশক্তিমান যার দোস্তি কুদরতি রয়েছে আপনি আমার জান মান ইজ্জত সম্মান যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে পছন্দ করে জাতির ক্লান্তি লগ্নে ইসলাম ডুবে ডুবে অবস্থায় সারা বিশ্বে ইসলামকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলেছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন এনজিও বিভিন্ন কলেজে ভার্সিটিতে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের উপরে কেলেঙ্কারি করা হচ্ছে গত কয়েক বছরে 99 জায়গার মধ্যে কোরআনের মধ্যে টেক করা হচ্ছে হাদিসের মধ্যে টেক করা হচ্ছে বন্ধুবর আজকে যারা সমাজের মধ্যে সাম্যবাদী বামপন্থী রামপন্থী যারা কোরআনকে পছন্দ করে না কোরআনকে ভালোবাসে না হাদিসকে পছন্দ করে না হাদিসকে ভালোবাসে না যারা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে না যারা মানুষ মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছে এই কথা যারা স্বীকার করে না ওই সমস্ত বামপন্থী রামপন্থী বস্তুবাদীর ঢলেরা যারা আজ থেকে 20 দিন আগে আটকা দিয়েছিল যে পৃথিবীটা ধসে যাবে কিয়ামত হয়ে যাবে যারা এমন বস্তুবাদীদেরকে বিশ্বাস করে ওই সমস্ত লোকেরা আজকে আমাদেরকে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে মুসলমানদেরকে কোরআনের বিরুদ্ধে লালিয়ে দিচ্ছে মুসলমানের ছেলেরা অল্প স্বল্প পয়সা পাইয়া কোরআনের উপরে পা রেখে কোরআনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে আমার বন্ধুরা এমন একটি দুর্যোগপূর্ণ অবস্থায় আবার যে শাহজালাল ইয়ামানি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে স্বপ্নের মাধ্যমে ইয়ামান দেশ থেকে ঘুম ভাঙ্গিয়া যে শাহজালাল ইয়ামানিকে পাঠিয়েছিলেন সিলেটের পুণ্যভূমিতে যার উসিলায় সিলেটের ভূমি পূর্ণ হয়েছে হযরত শাহজালাল ইয়ামানি ঘরগোবিন্দ রাজার প্রসাদকে ভেঙে খন্ড খন্ড করে মূর্তিকে ঘুরিয়ে দিয়েছে আজকে সেই শাহজালালের পুণ্যভূমিতে সরকারের ছত্র ছায়ায় শাহজালাল নাম ধারণ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুরা ইসলামের প্রাণে আঘাত করে শাহজালালের কলিজার মধ্যে আঘাত দিয়ে আজ যাদের কান আছে গিয়ে শুনো শাহজালাল ইয়ামানি বিনাইয়া বিনাইয়া ক্রন্দন করতে
করতেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, প্রভু গো, জীবনে কোনোদিন বিয়ে করি নাই, শাদী করি নাই, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, গর্ভবিন্দুর বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে আমি এমন দেশ থেকে তোমার বন্ধুর স্বপ্নের মাধ্যমে 360 জন সহস্র লইয়া বাংলাদেশে আইসা ইসলামকে প্রতিষ্ঠা করেছি। আমি এখন একটু আরামে ঘুম পাড়তে পারতেছি না। আমার নামে বিশ্ববিদ্যালয় করে আজকে তার মধ্যে ভাস্কর্য দেওয়া হবে। আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল এমনির কলিরার মধ্যে আগুন ধরতে আছে। অনৌজনের দলেরা কে আসরে শাহজালালের উত্তরসূরি, নারে তাকবীরের ধ্বনিতে এই বেঈমানি ভাস্কর্যকে খণ্ড বিখণ্ড করে ওই সুরমা নদীতে ফেলে দিতে চাও। আগিয়ে যাও, আগিয়ে যাও বন্ধুরা। ওই ভাস্কর্যকে সামনে নিয়ে সিলেটের মধ্যে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে। আজও আমাকে কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে, বন্ধুবর এই কুরআনী মাহফিল টিকা স্বেচ্ছায় কে কে আসরে কারাবরণ করবে। যতক্ষণ পর্যন্ত ভাস্কর্যকে ওই কুশিয়ারা নদীতে, সুরমা নদীতে নিক্ষেপ না করা হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদারের আন্দোলন থামবে না। বাদেশে ধামামা, বাদরে আমামা, শির সাকুরি মুসলমান, অগো দাওয়াত এসেছে নয়া জমানায়, ভাঙ্গা কিল্লা উড়ে নিশান, ভিখারি বেশে খলিফা যারা শাসন করিল আদা জাহান, তারা আজি পরে গমিয়ে বেহুশ, অগো বাহিরে বাহিরে জোর তুফান, গমিয়ে কাজা করে সফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলাই কেলাই কাটিলে আসর, মাগরিবে ওই শুনরে আজান, এখনো এশায় রয়েছে জমাত, ওরে চল আগে চল বাজে বিশান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান, পাঞ্জিপুরি সমাজ কল্যাণ জান্নাতের বাগান, মোরা জান্নাতি মেহমান, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আগের বক্তা, আমার ইসলামের ছোট ভাই মাওলানা ইসমাইল সিরাজি, উনি সূরাতুর রহমানকে সামনে নিয়ে আলোচনা করছে, যার অর্থ আপনারা সবাই বুঝতে পারছেন। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লাহ বড় মেহেরবান, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছে কুরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছে মানব মণ্ডলী, আল্লামাহুল বায়ান শিক্ষা দিয়েছে বক্তৃতা। শশীমেরি মাঝে অসীমেরি খেলা, বান্দা গুনাহগার, আমারই মাঝে তোমারই খেলা, কত যে চমৎকার, তুমি তো রহমান। তিনি কে? তিনি কে? বলো কি বলতে পারো, বুঝো কি বুঝতে পারো, বলো কি বলতে পারো, বুঝো কি বুঝতে পারো, সকালবেলা পূর্বাকাশে সূর্য উঠাই কে? বলো কি বলতে পারো, বুঝো কি বুঝতে পারো, মাগরিবেতে পশ্চিমেতে সূর্য ডুবাই কে? সূর্য যখন অন্ধকারে চন্দ্র আসে ভাই, মিটি মিটি আলু দিয়ে ফলগুলি পাকায়, এত রকম নাজ নিয়ামত কে দিয়েছে ভাই, তিনি আমার রব,
হবে যিনি করে সব, তিনি কে? তিনি কে? সুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী, লৌহ মাহফুজ হতে এলো কালামে রব্বানি। পড়বে যেজন পাইবে সেজন খুদারি জান্নাত, এক এক আয়াত তিলাওয়াতে একতলা জান্নাত। স্বর্ণ রূপার ইট হবে ভাই মেশকে হবে গাঁথনি, এক এক আয়াত তিলাওয়াতে এক এক আয়াত তেলাওয়াতে এক একটা জান্নাত। এলাকাবাসী কোরআন পড়তে রাজি আসিনি। সুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী, লৌহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি। পড়বে যেজন পাইবে সেজন খুদারি জান্নাত, এক এক আয়াত তিলাওয়াতে একতলা জান্নাত। স্বর্ণ রূপার ইট হবে ভাই মেশকে হবে গাঁথনি, পাঞ্জুরিয়া সমাজ কল্যাণ কোরআন পড়তে রাজিনি। এলাকাবাসী সবাই মিলে কোরআন শিখতে রাজিনি। কি গম কোরআনী মাদ্রাসা আসেনি? আসেনি? যারা দরকার আসেনি। আমাকে কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আয়াত হলো একটা, তেলাওয়াত করছেন আরেকটা। ব্যাপারটা হচ্ছে এমন, আমি একটা যুক্তি দিই। যেমন দেশ যখন স্বাধীন হয় তো এক হিন্দু ধরে লেগছে পাঞ্জাবটা, ধরে লেগছে পরে পাঞ্জাবে কলা ইলাহা ইল্লাল্লাহ, মা কয়ে কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মুসলমানদের ধরছে হে কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পাঞ্জাবে কই এই বাঙ্গাল ये क्या कलमा है? कोई मुसलमान का कलमा है। कोई मुसलमान का कलमा तो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। आप तो तूफान का कलमा पढ़ रहा है, आप तो तूफान का कलमा पढ़ रहा है, मुसीबत का कलमा पढ़ रहा है। बंगाली को थोड़ा थोड़ा उर्दू समझता हो, आप अच्छी तरह पसंद लो कि मैं ये सब मुसीबत में गिर गया कि उस कलमा भूल कर ये कलमा ले लिया। আমি এমন এক মুসিবতে ভুলে গেছি, এই কালিমা তো এই কালিমা লে নিয়েছি। তা আমিও আপনাদের আজকে একটা মুসিবতে পড়ছিলাম, বোঝা গেছে যে একটা আন্দোলন করে আমার আপনার এতে লামাইতে পারিনি। তখন চিন্তা করলাম আমি একটা আন্দোলন শুরু করে দিই, যা করছে খোদা। কথাটা বুঝা যাচ্ছে ভাই? আসলে আমার আলোচনা হইলো পিতা মাতার সম্পর্কে। এর আগে কিন্তু আবার আমি যে আলোচনা করেছি তার একটা অংশ আছে। আল্লাহ নিজে ইরশাদ করেন, মেরাজের রজনী থেকে রাসূল আসার পথে এই আয়াতে কারিমা নাযিল হয়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা, হে মুহাম্মদ তোমার পালনেওয়ালার নির্দেশ। কার নির্দেশ? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। কারো ইবাদত করা যাবে না, কারো উপাসনা করা যাবে না, ইবাদতের মালিক কে? ইল্লা ইয়্যাহু। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করো, নরম ভাষায় কথা কই, গরম গরম না। কার সাথে? কার সাথে? মাতা পিতার সাথে। মা শব্দটাই অতি প্রিয়, মহব্বত অতি প্রিয়। উম্মুন টিকা আসছে মা, আর বর্তমানে কিন্তু মা কই নেমাইসাম। লন্ডন কি হাওয়া দিল মে লাগা হ্যায়, अमेरिका की हवा दिल में लगा है, माँ बाबा सब भूल गया है, फादर मदर सिस्टर ब्रदर प्रिय ब्रीडे। ठीक ही ठीक ना? এক বাসা গেছি ঢাকা, জিজ্ঞেস করলাম তোমার আব্বু কোথায়? আব্বুর যে ভাই সব ডেডি কইতাছে। আমি ডেডি গীতা গ্রাম বাজার না, কেমন বুঝলাই? লন্ডন কি হাওয়া দিল মে লাগা হ্যায়, अमेरिका की हवा दिल में लगा है, माँ बाबा नाम भूल गया है, फादर मदर सिस्टर ब्रदर प्रिय ब्रीडे। फादर मदर सिस्टर ब्रदर, শাসারে কি কথা জানেননি? আঙ্কেল
চাচাতো গ্রামের মানুষ বাতিজা বিদেশ থেকে আইসুন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুন, আবার ডক্টরেট ডিগ্রি লাভ করে আসুন। আঙ্কেল কেমন আছেন? চাচা কো বাপজটা করে বাপজটা দেখছুনি কারবারটা, কত কষ্ট করে লেখাপড়া করাইলাম, আমার আঙ্কেল বলে কিতা আঙ্কেল। 21শে ফেব্রুয়ারির জন্য এখনো নামটা ভুলে যাই না। 1952 সালের সালাম বরকত রফিক তারা শাহাদাতের পেয়ালা পান করছে বাংলা ভাষার জন্য, কিন্তু আমরা প্রচার করি 21শে ফেব্রুয়ারি। ঠিকই ঠিক না? ঠিকই ঠিক না? সব উল্টা চলছে সমাজে। তোমার পাল্লেওয়ালার নির্দেশ, কারো ইবাদত করা যাবে না, কারো পূজা করা যাবে না, কারো অর্চনা করা যাবে না। কার পূজা করতে হবে, কার ইবাদত করতে হবে? একমাত্র আরো ধরে গান কার? আবেদ কেনা আরো বহরে খুদা গুসানা সিনা বেচারা দোর আইনায় তারিখ চেয়ে বিনা। একটা আয়না আছে, আয়নাটা হলো ময়লা। আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হয়। ময়লা যুক্ত আয়না আনছে, চেহারাটা কেমন দেখা যাবে? ময়লা না পরিষ্কার দেখা যাবে? ময়লা যুক্ত আয়না দিয়া চেহারা দেখা যায় না, ময়লা যুক্ত আয়না দিয়া চেহারা দেখা যায় না, মিক্সার যুক্ত ইবাদত দিয়া আল্লাহ পাওয়া যায় না। মিক্সার যুক্ত ইবাদত বুঝছেননি? শাহজালালের দরগায় গেছে, আমিও যাই, গিয়া দোয়া করে, রহম করো মাবুদ আল্লাহ, দয়া করো পীরে বাবা, দয়া করো পীরে বাবা, রহম করো মাবুদ আল্লাহ। দরগাও খালি না, দুর্গাও খালি না, আল্লাহ তোমায় ডাকতে আসি, অন্য কিছু বুঝি না। ক্ষমা করে দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও, দয়াল শাহ কেল্লা বাবা তারে তুমি নাও। একজন হুজুরে জিজ্ঞেস করে, ভাই আপনারা কোনো কোনো মাজারে যান, ওখানে যান, ওখানে যান, এটা তো ভালো না। কই আপনারা বুঝতেন না? কি হয়েছে? আমরা চাচার ঘরে কোনো মায়া ফুলা হয় না, অমুক জায়গায় মান্নত করছে, এই জন্য আল্লাহ দিয়া দিছে, বাবা দিয়া দিছে। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। এমন ভাবে কিন্তু চলতে আছে, কথা ঠিকই ঠিক না? আরো জোরে কর, ঠিকই ঠিক না? আচ্ছা, আমাদের এরশাদ যিনি পার্লামেন্টারি সদস্য ছিল, 9 বছর রাজত্ব ছিল, টাকা পয়সা কি কম ছিল? সারা বিশ্ব যার হাতের মুষ্টির মধ্যে ছিল। উনি কত চেষ্টা করলো, সত্যিকার অর্থে কিন্তু আল্লাহ তাআলা তাকে সন্তান দেয় না, অনেকেই জানে। তাহলে সন্তানের মালিক কে? আরো বলে গান, সন্তানের মালিক কে? সম্পদের মালিক কে? আরো বলে গান, তিনি কে? তিনি কে? তিনি কে? কাজী মিক্সার যুক্ত ইবাদত দিয়ে আল্লাহকে পাওয়া যায়। ইবাদত হতে হবে একমাত্র কার জন্য? কার জন্য? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে মুহাম্মদ, জগৎবাসীকে জানাইয়ে দাও, কারো ইবাদত করা যাবে না, কারো পূজা করা যাবে না। সেজদার মালিক হলো একমাত্র আল্লাহ। সেজদার মালিক কে? সেজদার মালিক কে? ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জগৎবাসীকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, হে জগৎবাসী, তোমরা তোমার মাতা পিতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
অতঃপর তোমার মাতা অথবা পিতা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা একজন যদি তারা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, দুজন বৃদ্ধ হয়ে গেছে অথবা একজন বৃদ্ধ হয়ে গেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সামনে এমন ব্যবহার করিও না যেন তারা উফ শব্দটি ব্যবহার করে। উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে জবাব দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সদাচরণ করো, নরম ভাষায় কথা বলো। কে বলেন? وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। হাদিসের ভাষায় বলা হয়েছে, এই আয়াতের ব্যাখ্যায় কয়েকটা পাখি উপর থেকে নিচে নামার সময় যেমন ভাবে নতজানু হইয়া নরম হইয়া জমিনের মধ্যে আসে, হে জগতের মানুষ, যখন তুমি তোমার মায়ের সামনে বাবার সামনে হাজির হয়ে যাও এমন ভাবে নত হয়ে যাও, নরম হয়ে যাও। শব্দের অর্থ হলো বিদ্যুতি, তোমার বিদ্যুতির বাজুকে মা বাবার সামনে নরম করে দাও। ইজ্জতওয়ালা মানুষটা কল্লাটা উপরে রাখে, যারা একটু সবার মধ্যে লজ্জিত হয়ে যায় কল্লাটা নিচু করে দেয়। তুমি তোমার মায়ের সামনে বাবার সামনে নিজকে জল্লতি মনে করো, মা বাবাকে সম্মান দান করো। যেমন ভাবে পাখিটা উপর থেকে নিচের দিকে নামে, দুটা ডানাকে মিলাইয়া দেয়, মিশাইয়া দেয়, তুমি তোমার মায়ের সামনে বাবার সামনে তোমার 3.5 হাত দড়িকে নত করিয়া দাও। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমি আল্লাহর কাছে তুমি এই দোয়া করো, وقل رب ارحمهما, হে আমার পালনেওয়ালা, যেমন ভাবে আমার মা আমার বাবা ছোট অবস্থায় আমাকে লালন পালন করেছে, আজকে তারা বৃদ্ধা হয়ে গেছে, আমি যেন এমন ভাবে তাদেরকে সেবা করতে পারি। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দোয়াটা পাঠ করবে চক্ষু দিয়ে তার পানি নির্গত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর পক্ষ থেকে তো তার নিচে হাত দিয়া বলে, বান্দারে আর কান্দিস না, হে বান্দা আর কান্দিস না, কান্দিস না, যা বান্দা যা, তোর আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিল। ووصينا الإنسان بوالديه إحسانا। অন্যত্র আল্লাহ ইরশাদ করেন, ووصينا الإنسان بوالديه إحسانا। মাতা পিতার সাথে সদাচরণ করো, নরম ভাষায় কথা বলো, নরম ব্যবহার করো। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها। তোমার আম্মা অতি কষ্টের সাথে তোমাকে গর্ভধারণ করেছে, অতি কষ্টের সাথে তোমাকে প্রসব দিয়েছে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার আম্মা তোমাকে 30টি মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছে। হে জগতের মানুষ, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো। হে জগতের মানুষ, তুমি তোমার আব্বার সাথে নরম ভাষায় কথা বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ রাতের বেলা তার মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করেছে, মা তার উপরে সন্তুষ্ট, বাবা তার উপরে সন্তুষ্ট, জান্নাতের দরজা 2টা তার জন্য খুলে দেওয়া হয়েছে। যার মা শুধু সন্তানের প্রতি সন্তুষ্ট, বাবাও সন্তুষ্ট, আল্লাহর হাবিব বলে একটা দরজা তার জন্য বন্ধ, আরেকটা দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। হে জগতের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন ক্বাল আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারপরে উত্তম আমল কোনটা? আল্লাহর হাবিব বলেন যুদ্ধ জিহাদ করা। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? আল্লাহর হাবিব ইরশাদ করেন ও আমার সাহাবী, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। কোন কোন যুদ্ধ রণাঙ্গনে সাহাবীরা যাবে, সাহাবীদের থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন তুমি কি রেখে আসছো, বাড়িতে কাকে রেখে আসছো? মাঝে মধ্যে কোন সাহাবী যখন বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে আমার বৃদ্ধ মাতা পিতাকে রেখে আসছি, আল্লাহর হাবিব বলে দিতেন যাও যাও বৃদ্ধ মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, তুমি যুদ্ধ জিহাদের সওয়াব পেয়ে যাবে। বনে তাকে বড় বাদুড়ি সওজুলে তার বুকে, বনে তাকে বড় বাদুড়ি সওজুলে তার বুকে, এমনি মায়ের সংসারে না পড়লে হাজার দুঃখে। বন বাদুড়ি বনে থাকে, ট্যাং তার উপরের দিকে থাকে, কল্লা তার জমিনের দিকে থাকে, বাচ্চাগুলিকে ফাঁকা দিয়ে দেখা রাখে, যত রকমের জ্বর ঝাপটা বাতাস হোক না কেন, যেমনি ভাবে বন বাদুড়ি তার বাচ্চাগুলি ছাড়ে না। মায়ের উপরে যতই কষ্ট হোক দুঃখ হোক, মা কোনদিন সন্তানকে ছাড়ে না। এই জন্য আল্লাহ তার কালামের মধ্যে ইরশাদ করেন হে জগতের মানুষ, তোমার মা তোমাকে অতি কষ্ট করে গর্ভধারণ করেছে। একটু যদি বুঝতে চান আমার বাবারা, মায়ের কষ্ট বুঝে আসবে আপনার। আজকে আজকে ওয়াজের পরে বাড়িতে যাইয়া দুইটা ইট মাত্র 5 কেজি 5 কেজি দুইটা ইট আপনার পেটের মধ্যে বেঁধে দেন, রাত্রটা একটু ঘুমায় দেখেন কেমন লাগে। 5 কেজি ইট যদি পেটের মধ্যে বাঁধা হয়, একটু হাতা হয়, একটু ঘুমানো হয়, বুঝে আসবে মা। এই শিশু বাচ্চা যখন মায়ের পেটে ছিল, পানি সহ বাচ্চা সহ প্রায় 4 কেজি 5 কেজির মতো ওজন ছিল। দুরুদি মা এই 5 কেজি বাচ্চাদের লইয়া খানা বানা করেছে, প্রস্রাব করেছে, পায়খানা করেছে, চলাফেরা করেছে, রাতে অন্ধকারে দুরুদি মা ঘুমে করে মগ্ন হয়ে গেছে। আমি আপনি মায়ের পেটের মধ্যে খিল মেরেছি, লাথি মেরেছি, সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেছে। জোর করে মা চোখের পানি ছিঁড়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে পেটের মধ্যে হাত লাগাইয়া লাগাইয়া মা বলে দিয়েছে প্রভু গো আমি কষ্ট পাইলাম দুঃখ নাই, তবে আমার পেটের বাসা দমকে তুমি কষ্ট দিও না। আল্লাহ বলেন হে জগতের মানুষ, তোমার মা তোমাকে অতি কষ্টের সাথে গর্ভধারণ করেছে। হাদিসের ভাষায় বলা হয়েছে মায়ের কত 3 বার, কারণ মা 3টা কষ্ট করেছে। 1 নাম্বার হলো গর্ভ অবস্থার কষ্ট, 2 নাম্বার হলো প্রসব ব্যথার কষ্ট, 3 নাম্বার হলো বাচ্চাকে লালন পালনের কষ্ট। এই জন্য সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল আমার কাছে কে হকদার? রাসূল বলে উম্মুকা, তারপরে কে উম্মুকা, তারপরে কে উম্মুকা। 3 বার নবী বলেছে তোমার মাতা, তোমার মাতা, তোমার মাতা। 4র্থ নম্বরে বলেছে তোমার আব্বা, 5ম নম্বরে বলেছে আদনাকা আদনা, তারপরে যারা তোমার আপনজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জগতের মানুষকে মা যাদের নাই তারা বুঝে মায়ের কষ্ট, যাদের বাবা নাই তারা বুঝে বাবার কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে হযরতে আমেনা বর্ণনা করেন, গোটা জগতের মানুষের পেটে যখন বাচ্চা আসে, পেট বড় হয়ে যায়, পা ফুলিয়ে যায়, গলা গা হয়ে যায়, স্বাভাবিকভাবে মেয়েরা যখন হামেলা হইয়া যায়, গর্ভবতী হয়ে যায়, হাতে পায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, গলার মধ্যে গা হয়ে যায়, পেট বড় হয়ে যায়, খেতে পারে না, চলতে পারে না, গরম গরম দেখুর দেয়, সুনা ডেক দেয়। আমার বন্ধুরা হযরতে আমেনার বেলা তা হয় না। একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভরত অবস্থায় মাকে কোনোদিন কষ্ট দেয় নাই। হযরতে মরিয়মের ছেলে হযরতে ঈসা তাকেও মাকে কষ্ট দেয় নাই। 5 জনের ব্যাপারে হাদিসের ভাষায় আছে তারা দুনিয়াতে আসার সময় মাকে কষ্ট দেয় নাই। আর গোটা জগতের মানুষ মাকে কষ্ট দিয়া দুনিয়াতে এসেছে। বন্ধুরা আমার হামেলা অবস্থা
অবস্থায় মা হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, গলা ঘা হয়ে যায়, মা ভালো করে খেতে পারে না। আবার ডাক্তার মানা করে দেয় ভালো বেশি করে খাবার খাইবে না, যদি বেশি ভালো করে খাবার খাও সন্তান বড় হয়ে যাবে, ভূমিষ্ঠ হতে কষ্ট হবে। বিভিন্ন সমস্যায় অল্প অল্প খানা খায়, মা কষ্ট করে দিন কাটায়। আমার বন্ধুরা, মায়ের যে একটা কষ্ট জগতের মানুষ যদি বুঝতো, কোনদিন মাকে তারা কষ্ট দিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ইরশাদ করেন, দ্বিতীয় নম্বর কষ্টটা হলো মা যখন বাচ্চা প্রসব করে, এমন একটা অবস্থা হয়ে যায়, প্রসব ব্যথা মা যখন অস্থির হয়ে যায়, গলাগলি করে, প্রতিবেশীকে মা ডাক দেওয়া হয়, প্রতিবেশী কোথায় রে, আরে আমাকে বিদায় দে, তোদের সাথে কত আনন্দ উল্লাস করেছি, মনে হয় গো আমি আর বাঁচব না। দুর্দিমা প্রতিবেশী হতে বিদায় নে, মার কাছ থেকে বিদায় নে, বাবার কাছ থেকে বিদায় নে। বাবাকে ডেকে ডেকে কয়, স্বামী গো আনন্দ উল্লাস জীবনে কতই করেছি, আজ মনে হয় চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। স্বামী গো ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি প্রসব ব্যথা অস্থির হয়ে গেছি। মা গোনাগুড়ি করতেছে, কান্নাকাটি করতেছে, লাফালাফি করতেছে, মায়ের কান্নাই প্রতিবেশী কান্নাই ভেঙে পড়ে গেছে। মা গড় গড় করে কাঁদতেছে, জোর করে চোখের পানি জমিনে টপকাইতেছে। এমন একটা অবস্থায় হয়ে গেছে যেন গো মা আর দুনিয়ার মধ্যে থাকবে না। প্রতিবেশী কান্নাই ভেঙে পড়ে গেছে, আপনজন কান্নাই ভেঙে পড়ে গেছে। প্রসব ব্যথা অস্থির হইয়া কোন মেয়েরা একদিন চলে যায়, 2 দিন চলে যায়। আমার বন্ধুরা এই কষ্টের মধ্য দিয়ে দিন কাটায়। ডাক্তার বলে দিয়েছে মেয়েকে নিয়ে আসো, 13 সময় তার প্রেগনেন্ট অবস্থা থেকে রেহাই দেওয়া হবে, বাচ্চা প্রসব হবে। যাওয়ার পরে বলে সময় হয় নাই, 1 দিন 2 দিন হসপিটাল হবে, তাই মা অস্থির হয়ে পড়ে থাকে। গ্রামের মধ্যে মা অস্থির হয়ে পড়ে থাকে। কাজগুলো দেখে যায় 3 দিন 4 দিন পরে যখন বাচ্চা প্রসব হয়, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চা দুনিয়ার জিন্দেগিতে আসবে, কিতাব প্রমাণ করে বাচ্চা যখন দুনিয়াতে আসবে, 2টি হাত জমিনের দিকে, কল্লাটা জমিনের দিকে, 2টি পা মার কুলিজার ডিটুর মধ্যে দিয়ে একটা লাথি মারে, এমন লাথি মারে গো মা বেহুশ হয়ে যায়, আর কোনো খবর থাকে না। বাচ্চা দুনিয়ার মধ্যে পড়ে গেছে, বাচ্চায় দুনিয়ায় এসে গেছে, মার খবর নাই। শহরের মধ্যে সেলাইন করে, হসপিটালে সেলাইন করে, গ্রামের মেয়েদের কমরের মধ্যে গরম পানি দেওয়া হয়, বিভিন্ন ব্যবস্থা করা হয়। কিছুক্ষণ পরে যখন মা খুশি আসে, চিৎকার দিয়ে কয়, তোরা কোথায় রে, আমার বাসা দমকে আমার কোলে তুলে দে। আমার বন্ধুরা দুরুদি মা আবার যখন আপনাকে আমাকে পায় ঠান্ডা কোলে লই চুমুকায়, 10 দিনের কষ্ট সব কিছু ভুলে যায়। ওই দুরুদি মাকে যারা কষ্ট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাদের ফরজ নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাচ্চা ছোট অবস্থায় মা লালন পালন করে, আমার বন্ধুরা দেখে গেছে আমি আর আপনি ছোট অবস্থায় প্রস্রাব করেছি, পায়খানা করেছি, দুরুদি মা টান দিয়া কোলে নিয়েছে, বুকে নিয়েছে, ডান দিকে প্রস্রাব করেছে, বাম দিকে নিয়েছে, বাম দিকে পায়খানা করেছে, বাচ্চা বুকের উপরে আবার শুয়াইছে, রাত্রে কাপন করেছে। দুরুদি মা নিজে কষ্ট করে বাচ্চাদনকে কষ্ট দেয় নাই। এই বাচ্চা আবার যখন নাকি একটু ভাত খাওয়া ধরছে, আমার বন্ধুরা এবার দেখা গেছে মা প্রস্রাবে যাইতে পারে না, বাথরুমে যাইতে পারে না, কোথাও আরাম করতে পারে না, বাচ্চা কারো কোলে যায় না। যদি কেউ নিতে চায় হোয়া হোয়া করিয়া চিৎকার করে আবার মায়ের কোলে চলে যায়। আমার বন্ধুরা মা সব কিছু ভুলিয়া, নিজের জীবনের আনন্দ বিলাস সব কিছু ভুলিয়া আপনার চেহারার দিকে তাকাইয়া, আমার চেহারার দিকে তাকাইয়া সোনার যৌবনকে চাই করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের ব্যথা, মায়ের কষ্ট দুনিয়ার কোনো মানুষ আদায় করতে পারবে না। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। কিতাব প্রমাণ করে যে ব্যক্তি মাতা এবং পিতার খেদমত করবে সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মায়ের এবং বাবার পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। তো বাবু গেল একটা
একটা সময় দিয়ে আবার কোলে জড়ায় ধরছে, আবার কিছুক্ষণ পরে বাবা কি কোকিল, বাবু আবার গালে একটা সময় দিচ্ছে, আবার জড়ায় ধরছে, কিছুক্ষণ পরে আবার আব্বু কি কোকিল। এক পণ্ডিত এমন ভাবে প্রায় 15 বারের মতো 15টা চুমা দিছে আর খাতার মধ্যে লিখে রেখে দিছে। এবার তার বয়স যখন 75 পৌঁছে গেছে, কত বছর? 75 বছর হয়ে গেছে। তো সন্তান তো বড় হয়ে গেছে, বিয়ে শাদী করছে, বাজারে যাইতেছে। তো বাবা ডাক দিয়া কয়, কোথাও যাও রে আব্দুর রহমান, আমার জন্য পান আনবে, আমার জন্য কমলা আনবে। আবার বাবা বুঝলে যায় না, আইনো কইলাম পোলাই কয় বুড়ের বুড়িয়া কিছুক্ষণ পরে পরে খালি কথা কই ঘুরে ঘুরে, আর মজা লাগে না, বারবার কত ভাল লাগে না। এমনি বাবা ডাক দিয়ে আনলো, খাতাটা বাহির করলো, ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, যখন তোমার বয়স হয়েছিল 7 বছর, আমি খাতায় লেখা রেখেছি তোমাকে কুলে নিয়ে আমি যখন রাস্তার কিনারায় চলে গেলাম, একটা কোকিল গাছের মধ্যে ডাকতেছিল টু টু করে, তুমি বারবার বলতেছিলে আব্বা ওটার নাম কি, আমি বলেছিলাম কোকিল, তুমি আবার বলেছিলে আব্বা ওটার নাম কি, আমি বলেছিলাম কোকিল। কুড়িকের ভিতরে 15 বার তোমাকে আমার বলতে হয়েছে, আমি খাতার মধ্যে রেখে দিয়েছি। বাবা শুনো, 15 বার তোমাকে কোকিল বলে দিয়েছি, 15 বার 15টা চুমু দিয়েছি, আজকে একবার 2 বার বলার পরেই তুমি আমার প্রতি রাগান্বিত হয়ে গেলে। আমার বন্ধুরা দেখে যায়, অনেক সময় মা সন্তান যখন বয়স্ক হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় মানুষ ছোট মানুষের চেয়ে আরো দুর্বল হয়ে যায়। ভাত খাওয়ার পরে কয় আমি খাইছি না, কাপড় পরিধান করছে কয় আরে তো আমার কাপড় সারে বসায় রেখে দিছে, এমন হয় কি হয় না? এই কষ্টগুলি যারা সহ্য করবে, ধৈর্য ধরবে, মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না, ওই বৃদ্ধ মা বৃদ্ধ বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সন্তানকে দুনিয়াতে ইজ্জত দান করে, আখিরাতে ইজ্জত দান করে। এই প্রসঙ্গে হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যুগের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার আসন নিয়া, সুলাইমানি আসনটা ছিল 50,000 দৈত্য দানব একসাথে বসতে পারত। এলাকার আলেম উলামারা ওই যুগের বসতে পারত। কোন কোন কিতাবের মধ্যে লেখেন 3000 আসন ছিল। পয়গম্বর সুলাইমান যেই কুরসির মধ্যে বসতো 3000 আসন ছিল। 50,000 দৈত্য দানব তার আসনটা নিয়ে উড়াল দিয়ে যাইতেছে। এমন সময় পয়গম্বর সুলাইমান দেখতে পায় সাগরের মধ্যে পানি এমন ভাবে কুল্লাইতেছে, সাগরের পানি কি কুল্লাইতেছে কুল্লাইতেছে, বলকা দিতেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবার কিনারার মধ্যে চলে আসলেন। তার কাছে যত দত্ত দানব ছিল সবাইকে ডাক দেয়া বলতেছে, কিতাব প্রমাণ করে যাও যাও পানির মধ্যে কেন তো কুল্লা দেখা যায়, ওই পানির নিচে কি একটু তালাশ করে আসো। দত্ত দানব নামাইয়া দিলেন, তারা কিছুই পায় না। তারপরে সবার যিনি মুরব্বী তাকে নামাইয়া দেওয়া হইল। সে যখন চলে গেছে অথই গভীর জলে গিয়া দেখে ছোট্ট একটা কুট্টি দেখা যায়, ছোট্ট একটা ঘর দেখা যায়। ওই সাগরের তলদেশ থেকে ওই ঘরটাকে নদীর কিনারার মধ্যে নিয়ে এসেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই কুট্টির কাছে যাইয়া দাঁড়িয়ে আছে আর বলতেছে, প্রভু গো, বুঝতে পারলাম না ওই কুট্টির ভিতরে কি আছে, আমি তুমি আমাকে দেখাইয়া দাও। পয়গম্বর সুলাইমান এই কথা বলার সঙ্গে সঙ্গে কুট্টির মুখটা খুলে গেছে, ছোট্ট ঘরের মুখটা খুলে গেছে। উনি দেখতে পায় ওই ঘরের ভিতরে হিমশীতল ঠান্ডা এয়ার কন্ডিশন, একজন নওজোয়ান সুন্দর চেহারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে অথবা বসে বসে আল্লাহর জিকির করতেছে। এবারে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আরে নওজোয়ান, তুমি এত মর্যাদা কেমন ভাবে পাইলে? তোমার কি খাবার দাবারের প্রয়োজন হয় না? নওজোয়ান বলে, আমি খাবার দাবারের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ওই কুট্টির ভিতরে পাইতেছি। পয়গম্বর সুলাইমান বলে, কতদিন হয়ে গেছে এই কুট্টির ভিতরে, এই ছোট ঘরের ভিতরে, এত সুন্দর ঘরের ভিতরে কিভাবে তুমি প্রবেশ করলে? ওই নওজোয়ান ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমি আমার মা এবং
প্যারালাইসিসের রোগী, তারা ছিল অসুস্থ। আমি তাদের দুজনেরই খেদমত করতাম। একজনের খেদমত শেষ হলে আরেকজনের পিছনে আমি লেগে থাকতাম। এমন ভাবে তাদের খেদমত করতে করতে বাবা চলে গেল, মা বাকি রইল। মা বাবা দোয়া করেছে, আল্লাহ আল্লাহ আমার সন্তানকে এমন একটা জায়গার মধ্যে তুমি রাইখা দিও, যে জায়গাতে পানিও না, শুকনাও না, উপরেও না, জমিনেও না। আল্লাহ তুমি আমার সন্তানকে এমন একটা জায়গার মধ্যে রাইখা দিও। এবার ওই আমার মা বেশি বেশি দোয়া করতো, এই কথা বলতো। মা ইন্তেকাল করেছে। আমি সাগরের পাড় দিয়া ছেলে পেলেদেরকে নিয়ে খেলাধুলা করতাম। আমি সাগরের পাড় দিয়ে আসা যাওয়া করতাম। হঠাৎ করে আমি দেখি সাগরের কিনারের মধ্যে ছোট একটা কুটুরি, ছোট একটা ডিব্বার মতো ঘর জায়গা রয়েছে। আমি তার কাছে গেলাম, দরজাটা খুলে গেছে। আমি তার ভিতরে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে দরজাটা লেগে গেছে। এবার সাগরের নিচে আমাকে নিয়ে নিছে। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বুঝতে পারলাম তুমি এই কুটির ভিতরে জীবন যাপন করো। রাত কিভাবে হয়, দিন কিভাবে হয় তুমি বুঝতে পারো কিনা? যখন রাত হয় তখন কুটিরে অন্ধকার হয়ে যায়, আমি মনে করি রাতের বেলা। আর যখন দিন হয় তা আলোকিত হয়ে যায়, তখন আমি মনে করি এখন দিনের বেলা। তোমার খাবার দাবারের কি ব্যবস্থা হয়? যখন আমার খাবার দাবারের প্রয়োজন হয়, আমি আল্লাহর জিকির করি। আমার মনে যখন চাই, যখন টাইম হয়, সঙ্গে সঙ্গে ওই যে একটা পাথর দেখা যায়, পাথর থেকে একটা গাছ তৈরি হয়। এই গাছটার মধ্যে নরম নরম ধরনের ফল হয়। আমার যা খাওয়ার দরকার আমি তা ভক্ষণ করি। আমার মনের চাহিদা পুরা হয়ে গেলে গাছটা আবার শেষ হয়ে যায়। এমনি ভাবে আমার আল্লাহ এই কুটির ভিতরে আমাকে খাওয়াইতেছে। আমার বন্ধুরা, হাদিস শরীফে আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি মাকে বাবাকে খুশি করতে পেরেছে, দুনিয়ার জিন্দেগিতে তার কষ্ট হবে না, আখিরাতের জিন্দেগিতে তার কষ্ট হবে না। আমার বন্ধুরা, আজকে আমি হাদিসটা পড়তেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবা ছিল, নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর সুশ্রী মানুষ ছিল, দানবীর ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন ঘনাইয়া গেছে, আলকামার জবান দিয়া কালিমা শরীফ বাহির হইতেছে না। আলকামা গড়াগড়ি করতেছে, রুনাজারি করতেছে, আহাজারি করতেছে। আল্লাহর পয়গম্বরের সাথ করে, একটা মানুষ যখন বেঈমান হইয়া কবরের দেশে রওনা করবে, সমুদ্রের পাড়ি যদি দেওয়া হয় তার পিপাসা মিটবে না। একটা মানুষ বেঈমান হইয়া যদি কবরে যায়, আমার বন্ধুরা, একটা ছাগলকে জবাই না করিয়া উল্টা ছিলাইলে যে পরিমাণ কষ্ট হবে, এর চেয়ে বেঈমান লোকের বেশি কষ্ট হবে। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াগড়ি করতেছে সাকরাত আরম্ভ অবস্থায়, কিন্তু জবান দিয়া কালিমা শরীফ আসতেছে না। আলকামা গড়াগড়ি করে, কান্নাকাটি করে। আলকামার বিবি চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আলকামার বিবি ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আলকামার জবান দিয়া কালিমা আসতেছে না। আমার স্বামী আলকামার অবস্থা শোচনীয়। আলকামার অবস্থাটা নবীর কাছে বলে দিলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে পাঠাইলেন, সালমান ফারসিকে পাঠাইলেন, হযরত আলীকে পাঠাইলেন। তারা চলে গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বসলেন, কালিমার তালকিন দেয়। আলকামার জবান দিয়া কালিমা বাহির হচ্ছে না। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কথা সত্য, আপনার আলকামার জবান দিয়া কালিমা বাহির হইতেছে না। রাসূল পাঠালেন আলীকে, সালমান ফারসি হযরত সাহাবা আজমানকে পাঠাইয়া দিলেন, যাও আলকামার মারে গিয়া বলো আমি কি তার কাছে আসবো না সে আমার কাছে আসবে। হযরত সালমান, হযরত আলী এই খবর দেওয়ার পরে আলকামার মা বলতেছে, না না, আমি রাসূলের দিকে রওনা করব। এই দিক দিয়ে স্বয়ং রাসূল আবার তার কাছে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন, গিয়া দেখতেছেন তার জবান দিয়া কালিমা শরীফ বাহির হইতেছে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে জনগণ, আমি জানতে চাই আলকামার মা এবং বাবা বেঁচে আছে কিনা। আল্লাহর হাবিব হযরতে আলকামার মাকে ডাকাইলেন, হযরতে আলকামার বাবা নাই, মা বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আলকামার মা, হে আলকামার মা, তুমি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট, যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, তার জবান দিয়া কালিমা শরীফ বাহির হবে না। পরিষ্কার রাসূল বলে দিলেন। আল্লাহর হাবিব বলতেছেন, আলী, হে সালমান, হে বেলাল, যাও লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালিয়ে দিব, আগুন জ্বালিয়ে দিব। এবার যখন আল্লাহর পয়গম্বর প্রস্তুতি নিছে, এবার আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয়ের মনি, আমার জাদু, আমার হৃদয়ের টুকরা, কলিজার টুকরাকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন, সম্ভব নয়। আল্লাহর হাবিব বলেন, বলো তুমি তোমার ছেলের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? ওই মেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে অত্যন্ত ভালো ছিল, ভদ্র ছিল, দান খয়রাত ছিল, বেশি বেশি মুঠো মুঠো করে দান খয়রাত করত, কিন্তু যুদ্ধ জাহাদের জন্য সামানা তৈরি করত। যখন তার বিয়ে করাইয়া দিলাম, ইয়া রাসূলুল্লাহ, বৌমাকে পাইয়া সে আমার উপরে পুত্রবধূকে যখন প্রাধান্য দেওয়া শুরু করে দিয়েছে, আমি মায়ের উপরে তার বৌমাকে যখন আমার বৌমাকে যখন প্রাধান্য দিয়েছে, নবী গো, আমার অন্তরের মধ্যে একটা কষ্ট লাগিয়ে গেছে, এই জন্য আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে আলকামার মা, ক্ষমা করে দাও, না হয় আগুনে তোমার সন্তানকে ফেলে দেওয়া হবে। এবার আলকামার মা চিৎকার করে করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, যাও আলকামার কাছে, সত্যই যদি সে ক্ষমা করে দেয়, তার জবান দিয়ে কালিমা শরীফ বাহির হবে। আর যদি সে আমাদের দিকে তাকাইয়া লজ্জার বশীভূত হইয়া ক্ষমা করে, অন্তর যদি ক্ষমা না আসে, তাহলে তার জবান দিয়া কালিমা বাহির হবে না। সাহাবারা গেলেন, দরজায় দাঁড়াইলেন, দেখতেছে হযরতে আলকামার জবান দিয়া বাহির হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন, লা ইলাহা। হযরতে আলকামার জবান দিয়া কালিমা উচ্চারিত হচ্ছে। হযরতে আলকামা কালিমা পরে পরে ইন্তেকাল করে নিয়েছে। আল্লাহর হাবিব সাহাবীদের কি ঘোষণা করে দিলেন, ও সাহাবীরা, জেনে রাখো, যার প্রতি তার মা অসন্তুষ্ট, যার বাবা অসন্তুষ্ট, যেই ব্যক্তি তার বিবিকে মা বাবার উপরে প্রাধান্য দিবে, তার জবান দিয়া কালিমা শরীফ বাহির হবে না। আমার বন্ধুরা, তাই তো হয়ে গেল, হযরতে আলকামার মা ক্ষমা করে দিয়েছে, তার জবান দিয়া কালিমা বাহির হয়ে গেছে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে একদিন চলে গেলেন। জান্নাতুল বাকি বলা হয় দুনিয়ার মধ্যে জান্নাতের একটা ঠিকানা, জান্নাতি যেই গুরুস্থান। আমার হুজুর হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব মুত্তাজিলুল আলিয়া হুজুরের সাথে বারবার নসিব হয়েছে হজ যাওয়া। হুজুর জান্নাতুল বাকি সম্পর্কে বলতেছিলেন, হে বাবারা, জেনে রাখো, আজ থেকে 16-17 বছর আগে যখন মদিনার মসজিদে ইতিকাফ করতে এসেছিলাম, এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, বহু চেষ্টা করা হয়েছে, তাকে জান্নাতুল বাকির মধ্যে ঢুকানো সম্ভব হয় না। আল্লাহর হাবিবের ইরশাদ করেছে, যারা জান্নাতি হবে তারা জান্নাতুল বাকিতে যাবে, যারা জান্নাতি হবে না, জান্নাতুল বাকিতে তাদের যাওয়া সম্ভব হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় জান্নাতুল বাকিতে চলে গেলেন। নবী আমার জান্নাতুল বাকিতে যাইয়া উম্মতের কবরের দিকে নজর করতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে সামনে যেই পাওয়ার ছিল, পিছনে শেষ পাওয়ার ছিল, চক্ষু বন্ধ করলে কবরের আযাব আল্লাহর পয়গম্বর দেখতে পাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কবরের পাশে যাইয়া চক্ষু বন্ধ করে দেখতেছে, উম্মত
জান্নাতের বাগানের মধ্যে ঘুমাইতেছে, জান্নাতের আরামের উম্মত ঘুম পাড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে যেতে যেতে এক কবরের পাশে যাইয়া নবী আমার চক্ষু বন্ধ করে দেখে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরের দিকে নজর করে বসে গেলেন। কবরের আযাব বন্ধ হয় না, আল্লাহর নবী দোয়া করে দোয়া কবুল হয় না। লাস্ট পর্যায়ে আল্লাহর পয়গম্বরের বুকখানা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। কিতাব প্রমাণ করে রাসূলের বুক কবরের মধ্যে লাগাইয়া কাঁদতেছে, তারপরে কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে মাওলার মায়া লেগে যায়, দয়া লেগে যায়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, বন্ধুগণ যতই কান্নাকাটি করো ওই কবরওয়ালার কবরের গুনাহ মাফ করা হবে না। রাসূল বলে, কেন গো মাওলা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, বন্ধুগণ যতক্ষণ পর্যন্ত তার মা ক্ষমা না করবে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল রে যাও মদিনার অলিতে গলিতে স্লোগান দাও। হ্যাঁ বেলাল, তুমি মদিনার অলিতে গলিতে জানাইয়া দাও, যার যার আপনজন মায়ার জন জান্নাতুল বাকিতে আছে, আল্লাহর পয়গম্বরের আদেশ তারা যেন জান্নাতুল বাকিতে চলে আসে। আল্লাহর পয়গম্বর একটা কবরের মধ্যে, যেই কবরের মধ্যে লোকটা জাহান্নামে জ্বলতেছে ওই কবরের পাশে রাসূল বসে আছে। হাজার হাজার মানুষ কবরের নিকট চলে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ওই কবর কার? আমার মা, কার বাবা, কার নানা, কার পিতা? এমনি ভাবে বলতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরের পাশে দাঁড়িয়ে আছে ওই কবরের পাশে কেউ যায় না। সময় দীর্ঘায়িত হচ্ছে, লম্বা হচ্ছে, রাসূলের কলিজার মধ্যে দুঃখে দুঃখে আগুন জ্বলতে আছে। বহুক্ষণ পরে দেখে যায় লাঠি ভর করে করে এক মহিলা রওনা করছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, মা গো এই কবরের বাসিন্দা কে? আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি ছিলাম হামেলা অবস্থায়। যুদ্ধের ময়দানে যাইয়া আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী গো এবার আমি হামেলা অবস্থায়, আমি তার বাবা মৃত্যুবরণের পরে বড় কষ্ট করে তারে গর্ভধারণ করেছি, পরের বাড়িতে বিয়ের কাজ করেছি, মানুষের বাড়িতে শ্রম সাধনা দিয়া কিছু অর্থ করি যোগান দিয়ে তারে লালন পালন করেছি। সে যখন দুনিয়াতে এসেছে আমি ইচ্ছে করলে অন্য জায়গায় বিয়ে বসতে পারতাম, একমাত্র সন্তানের চেহারার দিকে তাকাইয়া সোনার যৌবনকে ছাই করে দিয়েছি। নবী গো এই সন্তানের দিকে তাকাইয়া সোনার যৌবনকে আমি ছাই করে দিয়েছি। কিন্তু যখন সন্তান বড় হয়েছে আমি তাকে বিবাহ করাইলাম, শাদী করাইলাম। ইয়া রাসূলুল্লাহ, বিবাহের পরে সে একদিন হঠাৎ করে বৌমা জানি কি বলেছে, বৌমার কথা মতো আমাকে এমন ভাবে আঘাত শুরু করে দিয়েছে, প্রহার শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি নাই। আমি ক্রন্দন করে করে বলতেছি, বাবারে আমি তোর মা লাগি, আর মারিস না, আর সহ্য হয় না। সে আমাকে বেত্রাঘাত করে, আমি চিৎকার করে করে কই, হে আমার সন্তান কলিজার টুকরা, এত বারবার মারতেছিস, তোর কি একটু মায়া লাগে না? নবী গো তার কোনো মায়া হয় না, দয়া হয় না, এমন ভাবে প্রহার শুরু করে দিয়েছে আমার শরীর দিয়ে টপ টপ করে রক্ত জমিনের মধ্যে টপ খাইতেছে। আমি কেঁদে কেঁদে বলতেছি, প্রভু গো আমার সন্তান হইয়া, আমার কলিজার টুকরা হইয়া আমাকে আঘাত করে প্রহার করে, আল্লাহ তুমি তার জন্য জাহান্নামের ফায়সালা করে দাও। এই জন্য আমি খুশি আল্লাহ যে দোয়া কবুল করেছে। রাসূল বলে, মা গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ আর তারে ক্ষমা করা দেওয়া যায় না, আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন, ডাক দেয়া কয়, প্রভু গো, প্রভু গো, আমি যেমনি ভাবে জাহান্নামের আগুন দেখতে পাই ওই মহিলা যেন জাহান্নামের আগুন দেখতে পায়, তার সন্তানদের কলিজার মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলতেছে, তাকে তুমি দেখাইয়া দাও। আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয়েছে, সঙ্গে সঙ্গে ওই মহিলার চক্ষু আল্লাহ খুলে দিয়েছে।
সেই মহিলা দেখতেছে তার সন্তানের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে আছে। মা সহ্য করতে পারে নাই, ধৈর্য ধরতে পারে নাই, চিৎকার করে করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহর হাবিব দুটি হাত উঠাইয়া আল্লাহর দরবারে প্রাণের নিংড়ানো ভালোবাসা দিয়া বলতেছেন, প্রভু গো, তার মা তারে ক্ষমা করে দিয়েছে, প্রভু গো, তুমি তারে মাফ করিয়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছে, সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আমার বন্ধুরা, এই হাদিসের দ্বারা প্রমাণ হয় যারা মায়ের অবাধ্য সন্তান, বাবার অবাধ্য সন্তান, তাদের ফরজ নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিসমে সে वो जब जान जुदा निकले ज़बां से ये कलमा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा, ला इलाहा, आरो जोरे ला इलाहा, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, লা ইলাহা ইল্লাল্লাহ। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আল্লাহ বলে সাড়া দাও না, আল্লাহ আল্লাহ বলে সাড়া দাও না, যার ডাকে জান্নাত কিনে নাও না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। পাহাড়ে গিরিখায় সবেদারি করছে নাম সাধনা, সবেদারি অলিরা ওই করছে নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। দুনিয়ার বিধান, কেউ যদি কিছু পেতে হয় কিছু দিতে হয়, কিছু দেওয়া ছাড়া কিছু পাওয়া যায়? আরো ধরে গান, কিছু দেওয়া ছাড়া কিছু পাওয়া যায়? সকালবেলা দেখবেন আপনার বাড়ির টিউবওয়েলেও ঘুষকা, বাড়ির টিউবওয়েলে কি কা? ঘুষকা। ঘুষ মানে থানাতে ফাইলপত্র দিচ্ছেন, অফিসে ফাইলপত্র দিচ্ছেন, কিছু না দিলে হেইটুল থেকে হেইটুলো জানা, ঠিকই ঠিক না? আপনি কিছু দেন, আপনার আবার কিছু দিব, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান অন্যায় করতে পারে না, মুসলমান অপরাধ করতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান কোনদিন মাকে কষ্ট দিতে পারে না, মুসলমান বাবাকে কষ্ট দিতে পারে না, মুসলমান পরের মাল আত্মসাৎ করতে পারে না, মুসলমান নামাজ চাপতে পারে না, মুসলমান বেপরদায় চলতে পারে না, মুসলমান তো তাকে বলা হয় 24 ঘন্টার জিন্দেগি যার নবীর তরিকা হয়। মুসলমানি বুয়াদ গর্দন হাদান, মুসলমানি বুয়াদ গর্দন হাদান, আলানে খুদ বসিয়ার খিতান। ও মুসলমান, আজকে সমাজের অবস্থা একটু লক্ষ্য করো, নিজের বাবার কোনো খবর নাই, বিয়ে করে শ্বশুর
নাই। হয় কি হয় না? মারে কই বুড়া বিটি, বাবারে কই বুড়া বেটা, শ্বশুরে কই আব্বা সাম, শাশুড়িরে কই আম্মা সাম। বাবারে কোনোদিন বাবা বইলা ডাকতে ভালো লাগে না, শাশুড়ি মাকে মা না ডাকলে ভালো লাগে না। এমন হয় কি হয় না? খান আব্বাজান খান, আরো খান, ভালো করে খান, গলা লাগাটি খান, খাইতে খাইতে মরে যান। বাবারে একবার খাওয়াইলে, দুইবার খাওয়াইলে, তিনবার খাওয়াইলে বুড়া বেড়া পাগল হইছে, আইজ তো রুজি করি সবকালে বুড়া বেড়া খাইলা, মা বাপরে খাওয়াইয়া ফুলা মেয়েরে কিছু খাওয়াইতে পারি না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না, বাড়ি থাকবো না, আলোক হয়ে যামুগা, পৃথক হয়ে যামুগা, জুদা হয়ে যামুগা, অন্যত্র যামুগা। আসি গে আসে না? আরো ধরে এখন আসি গে আসে না? আরো ধরে এখন আসি গে আসে না? আমি এই প্রসঙ্গে পাই টু পাই কোরআন থেকে আরো দু চারটা ঘটনা উল্লেখ করতে চাই নবীদের। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপের নাম কি? আজর। নাম কি? নাম কি? আজর ঠাকুরের ঘরে আল্লাহ জন্ম দিছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম কেমন ঠাকুর দেখেন, নমরুদ যখন নাকি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালাইবে, লম্বা সূরা ইতিহাস, আগুন যখন ধরাই দিছে, ডাইনে 1 মাইল, বামে 1 মাইল, সামনে 1 মাইল, পিছনে 1 মাইল, আগুন দাও 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 করে জ্বলতেছে। আগুন কেমন হয়েছিল বলতেছি, দাও দাও করে আগুন জ্বলতেছে। এবার শয়তান বিশাল বড় একজন পিশাব সাইজা, মাথার মধ্যে পাগড়ি টাগড়ি লাগাইয়া, হাতের মধ্যে একটা লাঠি লইয়া, যখন নমরুদা সাহস পাইতেছে না আগুনের মধ্যে ইব্রাহিমকে কি করে পালাইবে, এবার ওই মিস্টার ইবলিস বুড়া লোক সাইজা, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছে। আপনারা তো একটা চিন্তায় ঘুরে গেছেন। কি চিন্তা? আগুন ধরাইছি, ইব্রাহিমকে শাস্তি করবো, আগুনে ফালাইবো, কিন্তু ফালাইতে পারতেছি না। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? নমরুদ দেখো কি বুদ্ধি? আপনারা একটা কাজ করে ওরে উলঙ্গ করে দেন। কি করে দেন? কি করে দেন? উলঙ্গ করে দেন, নেংটা করে দেন, কাপড়টা খুলে দেন। কারণ শয়তান জানে ইব্রাহিমকে যখন নাকি ইয়ে লাগাইছে, কপ্পা লাগাইছে, ক্রেন লাগাইছে, চরখা লাগাইছে, পাঠা উঠানো সম্ভব হচ্ছে না। লক্ষ লক্ষ অসংখ্য গণিত ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ভাবে জুড়ি করে রেখে দিছে যে এই বেঈমানের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না। ঠিক আছে, ওই জায়গার মধ্যে আপনারা উনার লেংটা করে দেন। এই কথা কোনো যে ফেরেশতা আছে, লেংটা করে দেন, উলঙ্গ করে দেন, কাপড়টা খুলে দেন। কে খুলবে? নমরুদে ঘোষণা করছে যে ইব্রাহিমের লুঙ্গি খুলে দিবে তাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে। চিন্তা করেন, পুরান লুঙ্গি খুলে দিব। এবার নমরুদার বিশেষ ব্যক্তি হলেন হযরতে মুসা আলাইহিস সালামের আব্বা আজর ঠাকুর। এই বাপজারটা হ্যাঁ কয় কিতা, মহাশয় মহাশয় আমি একটা কথা কই, মহাশয় মহাশয় আমি একটা কথা কই, আমার কথাটা আপনার রাখতে হয়। বলেন, আপনি এত এত টাকা দিবেন পুরস্কার, অন্য লোকে আমার পুরান লুঙ্গিটা খুলে নেব, তা হইতে পারে না। টাকাগুলি আমারে দেন, আমি আমার পুরান লুঙ্গিটা খুলে দিই। জোরে জোরে গন্ধ নাউজুবিল্লাহ, আরো জোরে গন্ধ নাউজুবিল্লাহ। আজর ঠাকুর কেমন ছিল? ও ঠাকুর বানাইতো। ঠাকুর বুঝেন তো? মূর্তি বুঝেননি? বুঝেননি মূর্তি? কেমন মূর্তি? শয়তানের মূর্তি। কেমন মূর্তি? শয়তানের মূর্তি। একবার এক হিন্দু বেটা, তার ঠাকুরের নাম ছিল সমন, মোটামুটি ওজনে 1 মন। হ্যাঁ, এটারে পূজা করতো আর বলতো, সমন 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 দে বেটা বালা করো রে, সমন 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 দে বেটা বালা করো রে। হ্যাঁ, 12 বছর পূজা করছে, কারণ গাছের গুড়াইতে প্রস্রাব করতেছে। এমন সময় টিকা লাগছে মিস্টার বানর আলী, যার কাম হইছে তালিব আলী। বানর না লাইনা ঠেং দিয়া পেজ দিয়া 3 ডালের সিফাত তোয়া বানরের কাছে একটা বাইসাব লম্বা নয় আছে, ফেজ দা নাখেদা ঢুকাই দিছে, পাওয়ার পাম্প মেশিনটা ছেড়ে দিছে, জোর জোরে নাখেদা পানি পড়তে আছে, আস্তে করে লাত্তি দিছে, নিচে কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, দেখছো বানরের বেড়েগিরিটা, 12 বছর পূজা করি আমার ব্যথা ভালো হয় না, বানরে হেরে উঠে লাইছে, আমি একটা লাত্তি মেরে দিই। হ্যাঁ, একটা লাত্তি মেরে ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ 7
গেছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। লাত্তি মেরে আল্লাহ, লাত্তি মেরে কি কর তুমি আসাব। আজও ঠাকুর এরকম ভাবে মূর্তি বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাজারে পাঠাইতো। উনি করতো কি, মূর্তিগুলি মাথায় লইছে, আরেকটা ঠেঙ্গে দড়ি লাগাইছে, লাগায় ঘুরে আর এই লোক সকল আমার কাছে আসো, তোমাদের যদি মনে চা কিনতে পারো, তবে মশা ধরে মাছি ধরে নিজেরটা নিজে সারতে পারে না, এর কিনা দিলে কোনো লাভ হইতো না। কিনা নিলে কোনো আজব ঠাকুর রাতের বেলা কয়, ইব্রাহিম মূর্তি কয়টা বেচছো? কয় একটাও না। কারণ কি? নাক মুখ ভাঙে গেছে গা। আমি বলছি দেখো, হ্যাঁ নিজের নাক নিজের মুখ ভাঙে গেছে গা, মশা মাসি ধরে শর্ত সরাই তারে না, হ্যাঁ কিনা নিলে লাভ হইতো না। এরপরে যার মনে চা আব্বা বাড়াইছে নিতারেন, কই কথা বলে কেউ নিব নিব। এই আজব ঠাকুর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এবার কেউ সাহস পায় না, কে আল্লাহর পয়গম্বরের কাপড়টা খুলে উলঙ্গ করে দিবে। বেঈমান নরদম্নর পিশাচ চিৎকার করে করে বলতেছে, নমরুদ, হে আমার রাজা মহাশয়, আপনি যা বলেন তাহা সয়। আমার সন্তানকে অন্য লোক উলঙ্গ করবে, টাকার বিনিময় হইতে পারে না, টাকাগুলি আমাকে দেন, আমি নিজেই তাই উলঙ্গ করে দিব। বাবা হইয়া টাকাগুলি লইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাপড়ে যখন ধরেছে, চিৎকার করে করে আল্লাহর পয়গম্বর বলতেছে, আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা, আপনার সন্তান, বাবা আগুনে নিক্ষেপ করতে পারেন, দুঃখ নাই, কিন্তু আপনি বাবা হইয়া আমার গায়ের কাপড়টা খুললেন না। যে বাবার মায়া লাগে না, দয়া লাগে না, আল্লাহর পয়গম্বরের কাপড়টা খুলে ফেলেছে, এবার সরকা দিয়া আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর পক্ষ থেকে আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, বৃষ্টি বর্ষণকারী ফেরেশতা হাজির হয়ে বলতেছেন, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে বলেন, প্রভু পারমিশন দাও, তোমার বন্ধুর কাছে যায়। তারা চলে গেল আগুনের ভিতরে, ডাক দেয়া বলতেছে, জিবরাইল, হে ইব্রাহিম, আমরা ওই বৃষ্টি বর্ষণের ফেরেশতা সঙ্গে নিয়ে এসে গেলাম, তুমি যদি আমাদের কাছে সাহায্য চাও, এই মুহূর্তে বৃষ্টি দিয়ে আগুন দাঁড়ি বাড়িয়ে দিব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ না করে বলতেছেন, যে মাওলার জন্য আগুনের মধ্যে আমি নিক্ষিপ্ত হয়েছি, সেই মাওলাকে আমাকে দেখে নাই, আমি তোমাদের সাহায্য কামনা করি না। সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা, আরামদায়ক হয়ে যা, সালামত হয়ে যা। সঙ্গে সঙ্গে আগুন এমন আরামদায়ক হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের জন্য গুলে গুলজার জান্নাতের বাগিচা হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাতের বাগের মধ্যে আল্লাহর ইবাদতে মত্ত হয়ে গেছে, মাওলার জিকির করতে আছে। ইতিহাস প্রমাণ করে নমরুদের মাইয়া উপর থেকে দেখতে আছে যে আসলে তো আগুন না, এই আগুনের ভিতরে জান্নাতের বাগান দেখা যায়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেছে। কিতাব প্রমাণ করে ওই মহিলা তার উপর ঈমান আনিয়া দৌড়াইয়া আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে সে শান্তি পেয়ে গেছে। এমন ভাবে মানুষ যখন আগুনের দিকে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, বেঈমান নরদম নিজে আগুন নিভাইয়া দিতে প্রস্তুতি নিয়েছে। বাবা সন্তানের জন্য এত বড় জালেম যে সন্তান আগুনের বরফ লঙ্গিরে খুলে দেখ, এমন বাবা কেমন বাবা হইতে পারে? জালেম কি জালেম না? তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বাবার জন্য, মার জন্য দোয়া করছেন। আল্লাহু আকবার, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মা বাবার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো বলে কম না বেশি? পরিষ্কার হাদিসে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করে, যতক্ষণ পর্যন্ত তোমার মা এবং বাবা শিরক করতে তোমাকে না বলে, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে না বলে, এতক্ষণ পর্যন্ত মা বাবার কথা শুনতে থাকো। মা বাবার কথা শুনতে থাকো। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হে জগতের মানুষ, আমার ছোটকালে বাবা ছিল না, মা ছিল না। আমি যখন কষ্ট পাইতাম, মা
এসে আমি মুহাম্মদকে সান্ত্বনা দিত, আকাশের চন্দ্র আমি মুহাম্মদের সাথে কথা বলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে নরম ভাষায় কথা বলো, তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়ানসারাল ইয়াতীম ওয়া তা'ামাল মিসকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ইতিমের মাথায় হাত বুলাও, মিসকিনকে ভক্ষণ করাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্নের ইতিম ছিলেন, আল্লাহ নবী অসহায় ছিলেন। হযরতে আমিনা বর্ণনা করেন, আরবের দুস্তর ছিল বছরে 2 বার, আরবের নিয়ম ছিল বছরে 2 বার, 6 মাস অন্তর অন্তর সিরিয়া হতে, তায়েফ হইতে মেয়েরা আসতো, পুরুষরা আসতো। মক্কার উলিদা গুলিদা একটা স্লোগান দিত, ছেলে মেয়ে আসেনি আঙ্গুরে দিবাইনি, ছেলে মেয়ে আসেনি আঙ্গুরে দিবাইনি। স্লোগানটা কি? বছরে 2 বার আসতো। আরবের ভাষা ছিল খাসরা, শহরের ভাষা হলো কাসরা। গ্রামে নিয়ে যাইত, কিছুদিন লালন পালন করে মা বাবার কাছে আবার দিয়ে যাইত। এই প্রথা হিসেবে হযরতে আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুলি নিয়ে দরজা খুলে বসে রইছে। কেমন নবী? যেদিন নবী জন্ম নিল মাই আমিনার ঘরে, ধরার মতো তল ছিল না আমিনারই গৃহে, সেগর থেকে আলো আজি সারা বিশ্ব সরে, সাল্লু আলা মুহাম্মদ নাম সবার মুখে বলে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার দ্বারা গোটা জগৎ আলোকিত হয়েছে। তো আরবের দুস্তুর ছিল, যেমন আপনাদের দেশে বাইদানিরা আহেনি, বাইদানিরা, বাইদানি বুঝেননি? কান্দের মধ্যে একটা ব্যাগপালা বাচ্চা একটা কোমর হলো আর দেখে ছেলে মেয়ে আস কি কয়, সিঙ্গা লাগাই বিস্কুয়াই রসকুয়াই, সিঙ্গা লাগাই খিরা কুয়াই, কইনি? আর কি কয়, সিঙ্গা লাগাইনি সিঙ্গা, সিঙ্গা লাগাইনি সিঙ্গা, রসকুয়াই বিস্কুয়াই, সিঙ্গা লাগাই, কইনি? কইনি? আরবের অলিতে গুলিতে বছরে 2 বার আয়সা বলতো, ছেলে মেয়ে আসেনি আঙ্গুরে দিবাইনি, ছেলে মেয়ে আসেনি আঙ্গুরে দিবাইনি। হযরত আমিনা দরজাতে কইলা বসে আছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বাঙ্গা ঘর, কুরের ঘর, বাবা নাই, হযরত মুহাম্মদকে নিতে কেউ রাজি হয় না। হযরত আমিনা ইতি মুহাম্মদকে কুলে নিয়ে বসে আছে, বসে আছে। সকাল থেকে সম্ভব হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরকে নেওয়ার জন্য কেউ রাজি হইতেছে না। অর্থাৎ যাদের বাবা আছে, যাদের সম্পদ আছে, যাদের মা আছে, বাবা আছে, সম্পদ আছে, দুই ব্যক্তির ছেলেদেরকে মেয়েদেরকে কুলে করে কাকে করে বরণ করে চুমুকায় নিয়ে যায়। আমার পয়গম্বরের বাবা নয়, ইতিমধ্যে মুহাম্মদকে নিতে কেউ রাজি হয় না। যার উসিলায় গোটা জগৎকে আল্লাহ সৃজন করেছেন, সেই মুহাম্মদকে কেউ নিতে চায় না। হযরত আমিনা যার যার হয়ে কান্দে, গাল বেয়ে বেয়ে পানি জমিনের মধ্যে টপকাইতেছে। হযরত আমিনা একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার উপরের দিকে তাকায়, আর বিনাইয়া বিনাইয়া কাঁদে, আর মাওলার দরবারে বলে, প্রভু গো, মুহাম্মদের বাবা নাই, এই জন্য মুহাম্মদের মূল্য নাই। প্রভু গো, মুহাম্মদকে কেউ নিতে রাজি হয় না। মুহাম্মদের টাকা নাই, পয়সা নাই, বাবা নাই, মাল নাই। আল্লাহ, আমার মুহাম্মদকে কি কেউ নেবে না? এই কথা বলে মা আমিনা কান্দে। শিশু নবী ফিলফিল করে মার চেহারার দিকে তাকাইতেছে, শিশু নবী ফিলফিল করে মার চেহারার দিকে তাকাইতেছে। গোটা জগৎ যার উসিলায় সৃজন করা হয়েছে, সেই মহামানবের বাবা নাই, এই জন্য তার আদর নাই, সুহাগ নাই। বন্ধুরে, তাদের ছোটবেলা মা মরে যায়, বাবা মরে যায়, তাদের যে কষ্ট, তাদের কাছে যাও। আমি বড় মানুষ, আজ থেকে 10 বছর হয়েছে, 8 বছর, বাবা ইন্তিকালের পরে কত যে বাবার বিপদে পড়লাম, কত মানুষের ধন্না দিলাম, কত মানুষকে জীবনে বাবারে বুঝাইতে হয়েছে। কিন্তু বাবা থাকা অবস্থায় যাদের কাছে জীবনে একদিন যেতে হয় না, বাবা মৃত্যুবরণের পরে এমন অনেক মানুষের কাছে আমার বারবার যেতে হয়েছে। যার বাবা নাই, সে বাবার দুঃখ বুঝে, যার মা নাই, সে মার ব্যথা বুঝে। সন্তান যখন বিদেশের দিকে যাত্রা করে, বাস্তব দেখবেন রাস্তার কিনারে কিনারে মা দাঁড়িয়ে আছে,
ঘুমাই না, তাহাজ্জুদের নামাজে দরুদি মা নামাজ পড়ে চোখের পানি ছেড়ে গড় 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 করে কেঁদে কেঁদে কয়, প্রভু গো আমার কলিজার টুকরা, আমার নয়নের মনি জাদু লন্ডনের দিকে যাত্রা করবে, ইরাক যাবে, ইরান যাবে, না জানি গো কত পথ কত মুসিবত। আল্লাহ আমার ঘুম আসে না, আমার কলিজার টুকরা কোথায় কোন দেশে যাবে, প্রভু গো তোমার কাছে সুপর্দ করে দিলাম, তুমি আমার বাসা দমকে আমার কোলে ফিরাইয়া দিও। বন্ধুরা অনেক সময় দেখে যায় সন্তান ইরাক, ইরান, তুরান, জর্দান, আমেরিকা, লন্ডন, হঠাৎ করে মা ঘুম থেকে কান্নায় ভেঙে পড়েছে, বাবাকে ডাকতেছে উঠো উঠো মসজিদে যাও নামাজ পড়ো, কেন এমন করতেছ? আমার ভালো লাগে না, আমার মনে হইতেছে আমার আব্দুল্লাহর জ্বর এসে গেছে, বেটা এসে গেছে। এমন সময় দেখে যায় 2-3 ঘন্টা পরে বিদেশ থেকে মোবাইল এসে গেছে, সন্তান অসুস্থ হয়ে হসপিটালে চলে গেছে। আমার বন্ধুরা কিতাব প্রমাণ করে মা আর সন্তানের মধ্যে এমন একটা সুগার সম্পর্ক, সন্তান যদি কিছু হয় সন্তান জানার আগে মা যাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন অসহায়, বাবা নাই, বাবা ছাড়া নবী মুহাম্মদকে কেউ মিথিরাদি হয় না। হযরত আমিনা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি জমিনে টপকাইতেছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। হালিমা সাদিয়া নামে এক মহিলা হালকা পাতলা দুবরা, তার স্তনের মধ্যে পুরো দুধ নেয়, হালিমা সাদিয়াকে কেউ দেয় না, আর ইতিম অসহায় মুহাম্মদকে কেউ নেই না। হালিমা সাদিয়ারে কেউ দেয় না, ইতিম অসহায় মুহাম্মদরে কেউ নেই না। হালিমা সাদিয়া বিকাল বেলা স্বামীকে ডাক দেয়া কয়, স্বামী গো চলো চলো চলো, কেউ যখন আমাদেরকে দেয় না, মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, দয়া লাগে, চলো গো স্বামী, দুজনে মিলে তাকে নিয়ে চলে যায়। হালিমা সাদিয়ার স্বামী ডাক দেয়া বলতেছে, বেগম গো তুমি লালন পালন করবে, তুমি বেশি কষ্ট করবে, তুমি যদি রাজি হও আমি রাজি, তবে আমার জীবনে যত ছোট বাচ্চা দেখেছি মুহাম্মদের মতো এত মায়া বিচারা আর জীবনে কোনোদিন কাউকে দেখি না। স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিলেন, বরণ করে নিলেন। সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়ার শরীরে সঞ্জীবনী শক্তি আরম্ভ হয়ে গেল, হালিমা সাদিয়ার স্তনের মধ্যে দুধের সঞ্চার আরম্ভ হয়ে গেল। আমার বন্ধুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা সাদিয়া কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে, তার উটনির মধ্যে পরিবর্তন আইসা গেছে। চিৎকার করে করে বলুন না একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার কথা কইল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সিজন না করা হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই তৈয়ার করা হইতো না, সেই মুহাম্মদের আব্বা নাই, মাল নাই, এই জন্য মুহাম্মদকে নিতে রাজি হয় না। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم رب هب لي من الصالحين। বাবা এবং সন্তানের মধ্যে কি যে সুগার সম্পর্ক এই আয়াতের দ্বারা আপনারা বুঝতে পারবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে প্রায় 99। কত বছর? 99 বছর হয়ে গেছে। বিবিও বাঞ্জা অবস্থায়, বাচ্চা হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রভু গো তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। বিবি হলো বাঞ্জা, বিবি মুস্কি মুস্কি হাসতেছে, স্বামী গো কেমন করে এই বৃদ্ধ বয়সে আমাদের ঘরে বাচ্চা হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ডাক দিয়ে কয়, প্রভু গো, এই বৃদ্ধ বয়সে কেমন করে বাচ্চা হবে? আল্লাহ বলে, হে ইব্রাহিম, সামান্য পানিতে কাজেই ক্ষুধা বাচ্চা দিয়েছে, সেই ক্ষুধা তোমার ঘরে আবার বাচ্চা দিতে পারে। আল্লাহর কাছে সেই শক্তি রয়ে গেছে। চিৎকার করে করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আরো ধরে কম। আচ্ছা, এমন তিনজন মহামানব আছে যাদের মা বাবা নিয়ে একটু সন্দেহ আছে। এমন এক মহামানব আছে যার মাও নাই বাবাও নাই, তার নাম কি? মাও নাই বাবু নাই, আপনি আমার আব্বা লাগে, এই লোকটার নাম কি? মা আছে, বাপ আছে, কে বানাইছে? দুই কোন কে বানাইছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ কঠিন মৃত্তিকা দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। ওইদিকে গেলাম না। হযরত আদম আলাইহিস সালামের মা আছে, আর কোন আছে? বাবা আছে? ভাইয়েরা, আমি বুঝি, ঢাকায় থাকি তো, ব্রাহ্মণবাড়ে থাকি। মানুষ হলো বর্তমান সমাজে রঙের রসে চলো, রাত পর্যন্ত ওয়াজ করতে থাকো, একটু কোরআন হাদিসের কথা বলো, নরম ভাষায় চলো, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করবো। এই হলো আঙ্গ সমাজের অবস্থা। এই জন্য আজকে ওয়াজ নসিহতের দ্বারা এরকম মানুষের মধ্যে হেদায়েত আসে না। ওয়াজ নসিহতের দ্বারা নামাজি হয় না। ওয়াজ নসিহত দ্বারা আমলে পরিবর্তন হয় না। যদি মানুষ বাঁচতে হয়, তাবলিগে যেতে হয়, 3 দিন থাকতে হয়, দেখবেন আমলটা পরিষ্কার হয়। কথা ঠিক কিনা? ঠিক। আরো যদি কোন ঠিক কিনা? ঠিক। বক্তা যখন বক্তৃতা করে, শ্রোতা যখন উঠতে থাকে, বক্তা তখন চিন্তাই করে, এখন আমি কি করতে পারি? তখন এই কথাটা এই কথা হাসতে হাসতে হাসাইয়া কান্না বক্তা চলে যা, হে ও কান্না বাড়ি যা, হুজুর নামাজ না হইয়া 8টা পর্যন্ত ঘুমাইয়া যা। আমি রসিক বক্তা, আমার নাম ওই যুক্তিশালী, কথায় কথায় যুক্তি দেওয়ার যোগ্যতা রাখি। আল্লাহ কোরআন দিয়ে ইনশাআল্লাহ অসংখ্য গণিত যুক্তি 43 বছর হয়ে গেছে, 20 বছর মাহফিল হয়ে গেছে। আপনারা আমার ব্যাপারে বুঝতে পারছেন। যখন এই হক কথা কয়, তখন দেখবেন মানুষ কিছু বেজার হয়, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়। ঠিক কিনা? ঠিক। আরো এখন সাই একটু কোরআন পড়ে বলে যায়, মানুষকে আমরা বললাম মাহফিলে নাই, তখন আবার কি করি, আগের কথা পিছনে যায়। আসলে যা বলতেছি বাস্তব কথা, ঠিক কি ঠিক না? যা বলতেছি ঠিক কিনা? ঠিক। ও আছে পিছনে বাস্তব কথাগুলি বললে ওয়াজে মানুষ পাওয়া যায় না। এই জন্য দেখা গেছে 3 দিন তাবলীগ করে আসতে লোকটা 5 ওয়াক্তের নামাজি হয়। সরমুনার মাহফিলটা এলে, বরুণার মাহফিলটা এলে দেখা যায় একটু নামাজি হয়, কিন্তু 3 দিন 4 দিন তফসির হয়, যারা তফসির করে এরাও হুজুরের নামাজ ছেড়ে দেয়। ঠিক কি ঠিক না? সত্য না মিথ্যা? কারণ হচ্ছে কি, ওই বিয়ানি বাজার থেকে একটা মুরগি কিনে আনছে, আইন নেইটা পরের দিন ছেড়ে দিছে, গরু থাকবো না বাঁচবো, যেই তালে কিনে আনছে এই তালে ছেড়ে দিছে, সকালবেলা আবার মালিকের বাড়িতে গেছে, মালিকের বাড়ি হওয়া না। আবার মুরগি একটা কিনে আনছে, 3 দিন পর্যন্ত খাওয়াইয়া দাওয়াইয়া বাড়ি নিচে ঘরে নিচে, বাড়ি নিচে ঘরে নিচে, কাল বৈশাখী ঝরে হয়েছে। এবার মুরগিটা ঘর থেকে বাইর হয়ে গেছে গা, দিনে ডাকবে মুরগা, কেক করে একটা ডাকবে, যেই কালে দিন একটু বন্ধ হয়েছে, জর্জাপ্ত বন্ধ হয়েছে, মালিকের ঘরে এসে আজমাল হয়েছে। এমন হয় কি হয় না? কারণ কি 3 দিন পর্যন্ত মালিকের ঘরে হয়েছে, মালিকের কথাগুলি শুনছে, মালিকের প্রতি মহব্বত হয়েছে, এই জন্য আবার ঘরে আইছে। তো 3 দিন যখন মসজিদে থাকে, মসজিদে এতেকাফের নিয়তে থাকেনি, এই জন্য 3 দিন মসজিদে গেলে দেখবেন যে ইমান আমল মজবুত হয়, 5টা সূরা শিক্ষা হয়, 3 দিনের পরে আবার মসজিদে যাওয়ার জন্য মনে হয়। ঠিক কি ঠিক না? আর ওরা যে আইয়া যাই তালে যা সেই তালে কবুর জ্বলাইছে রে, আজকে বালানো জায়গা। রব্বে হাবলি মিনাস সালিহিন। আপনারা কি হে ব্যক্তি না তাহুন না ব্যক্তি? আপনারা কি যাবেন না তাহুন না? আরে জোরে জোরে করেন, তাহুন না যাবেন না? থাউন না তো, থাউন হলে কই। আর যদি যাবেন না হইন, তা আমারও যেটা ক্ষুধা আছে, যাওয়ারও দরকার আছে। আগামীকাল আবার হরতাল আছে, থাকবেন না জানিয়া? আচ্ছা, রব্বে হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সন্তান চেয়েছেন, 99 বছর বয়সে, বিবি ও কন্যা জীবনে কোনদিন সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম।
সহিষ্ণু বুদ্ধবার এক সন্তানের খবর দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, বিবিও খুশি হয়ে গেলেন। আমার বন্ধুরা, কিছুদিন পরে আল্লাহ তার ঘরে সন্তান দিলেন। নাম কি? নাম কি? ইসমাইল। নাম কি? নাম কি? এইদিকে দাও, 200 দিনের কাহিনী আছে, এইদিকে আর গেলাম না। নিম তিতা না হুন্ডা তিতা আরো তিতা খর, এর সে বেশি তিতা 200 দিনের ঘর। বিবি সারা ছিল আসল, আর হাজারা ছিল ফরা। কিন্তু ফরার ঘর হয়েছে আল্লাহর রহমতে ধরা। এখন কি করা? হের ঘরে আল্লাহ সন্তান দেওয়া হয়েছে। ঠিক কিনা ভাই? খুদার কুদরত বুঝা বড় ভাই। এই দিক দিয়ে হযরতে হাজেরার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, সূরা বিবির ঘরে। এই সন্তানের নাম হলো ইসমাইল। আমার বন্ধুরা, হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, যখন দুনিয়াতে আসবে, আসার আগে 200 দিনের মধ্যে, অর্থাৎ একটু বিবাদ লেগে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া হয়, প্রভু গো, বুঝতে পারি না এখন আমি কি করব। আমার হাজেরা আর আমার বিবি সারা কেমন কেমন বোঝা যায়। আল্লাহ বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার শিশু বাচ্চা ইসমাইলকে নিয়ে ওই মরুর প্রান্তরে চলে যাও। আল্লাহ কার পক্ষে? জোরে জোরে বলেন, কার পক্ষে? বিবি সারার পক্ষে। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু বাচ্চাকে নিয়ে যখন চলে গেলেন মরুর প্রান্তরে, আমার বন্ধুরা, ছোট বাচ্চাকে হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রাইখা মরুর প্রান্তরে রাইখা আসতে আসে পিছনের দিকে চায় না, কোনো কথা কয় না। হযরতে হাজেরা ডাক দেয়া কয়, ইব্রাহিম, মরুর প্রান্তরে রেখে যাচ্ছ, কিছুই দি বলতেছো না। হযরত ইব্রাহিম পিছনের দিকে চায় না, কথা কয় না। তার কারণ হইল, যদি পিছনের দিকে তাকায় সন্তানের মহব্বত বেড়ে যাবে। আল্লাহ বলেছে যাও, হাতে আছে। হযরতে হাজেরা ডাক দেয়া কয়, ইব্রাহিম, তুমি কি তোমার হুকুমে রেখে যাও না আল্লাহর হুকুমে রেখে যাও? হযরতে ইব্রাহিম বলে, আমি আল্লাহর হুকুমে তোমাকে রেখে যাই। পয়গাম আসিল ইব্রাহিম, নিয়ে যাও, চলে যাও মরুর দিক। হাজেরার জবানে বারবার কয়, আল্লাহ সহায় হবে, দুঃখ না রয়। হাজেরার জবানে বারবার কয়, আল্লাহ সহায় হবে, দুঃখ না হয়। সাফার মারুয়া বারবার যায়, পায়রি নিঃসতে পানি উতলাই। জমজম কুপু নামে পরিচিতি পাই, পানি পান করিলে গুনাহ চলে যায়, পানি পান করিলে গুনাহ চলে যায়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এখনো আল্লাহ নিদর্শনগুলি রেখে দিচ্ছে, যা দেখলাম সচক্ষে। আমার বন্ধুরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে রাইখা যখন রওনা করছে, হযরতে হাজেরা বাচ্চাকে নিয়ে দিন কাটাইতেছে। 2-4 দিন যখন হয়ে গেছে, মস্কের পানি পড়াইয়া গেছে। কিছুদিন যখন হয়ে গেছে, খেজুর পড়াইয়া গেছে। ছোট বাচ্চা ইসমাইল মার চেহারার দিকে তাকায় আর কান্দে। মায়ের স্তনে দুধ নাই, পেটে খাবার নাই, মার মুখে পানি নাই, স্তনের মধ্যে দুগ্ধ নাই। শিশু ইসমাইল মা মা বলিয়া যখন চিৎকার করে, এই বৃদ্ধ বয়সে একমাত্র বাচ্চা শিশু ইসমাইলকে মা কুলে নিয়া মাওলার দরবারে রুনাদারি করে, কান্নাকারি করে। এই দিক দিয়ে মরুভূমি এলাকা, আরবের মরুর প্রান্তরে এমন একটা অবস্থা ধারণ করেছে, কৃষাণ দুপুর বেলা আপনিও মাঠের মধ্যে দেখবেন, যখন নাকি বালুর দিকে তাকায় চিক 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 করে, মনে হয় গো সামনে গেলে পানি পাওয়া যাইবে। হযরতে বিবি হাজেরা একবার যাই সফার দিকে, আরেকবার যাই মারওয়ার দিকে, আবার আসে বাচ্চার দিকে, আবার যাই মারওয়াতে পানি নাই, আবার আসে বাচ্চার দিকে, আবার যাই সফার দিকে। এমনি ভাবে 7টা চক্কর দিয়েছে। আর যখন বারবার চক্কর দেয়, বাচ্চাকে চুমুকায়, বাচ্চাকে খুলে লয়। আবার যখন চলে গেছেন মারওয়ার দিকে, আল্লাহর কুদরতি দেখা যায়, হযরতে ইসমাইলের পায়ের নিচ দিয়া পানির নহর জারি হয়ে গেছে। সাফার মারওয়া বারবার যাই, পায়ের নিঃসতে পানি উতলাই, পানি পান করিলে গুনাহ চলে যায়। জমজম কূপ নামে পরিচিতি পায়। হযরতে হাজেরা শিশু ইসমাইলকে খুলে লইয়া, শিশু ইসমাইল পানুর মধ্যে খেলাধুলা করতেছে, শিশু বাচ্চাকে খুলে লইয়া পাথর দিয়ে আবেষ্টন করেছেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা হাজেরা যদি পানিটাকে আবেষ্টন না দিত, বান না দিত, সারা পৃথিবী জমজম
দিয়া ভরপুর হয়ে যাইত। আমার বন্ধুরা, এই শিশু বাচ্চা, ছোট বাচ্চা আস্তে 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 যখন বড় হয়ে গেছে, 12 থেকে 13 বছরে উপনীত হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে আবার সন্তানের কাছে যায়। এই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিবি সারার ঘরেও বাচ্চা দিয়ে দিয়েছেন। আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অত্যন্ত মহব্বতের বাচ্চা, 99 বয়সের একমাত্র সন্তান, নাম হলো হযরত ইসমাঈল। যখন বাচ্চা হাঁটাহাঁটি করে, আল্লাহ স্বপ্ন যুগে দেখাইতেছে, ইব্রাহিম তোমার সবচেয়ে মহব্বতের বস্তু আমি আল্লাহর জন্য কুরবান করে দাও। কুরবান কুরবান কুরবান, আল্লাহর জন্য জান কুরবান, কুরবান কুরবান কুরবান, আল্লাহর জন্য জান কুরবান, আত্মবিসর্জন করো আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন স্বপ্ন দেখলেন মহব্বতের বস্তু কুরবানি করা। উনি চিন্তা করলেন, আমার কাছে গোটা জগতের মাঝে আর কোনো প্রিয় নাই, এর চেয়ে মহব্বত আর কেহ আমার কাছে নাই। একমাত্র সন্তান হযরত ইসমাঈল হলো সবচেয়ে মহব্বতের। মনে করি গো, আমার আল্লাহ বুঝি আমার আল্লাহর জন্য ইব্রাহিমকে, ইসমাঈলকে কুরবানি করতে চাইতেছে। বাচ্চা যখন 12-13 বছর হয়, দেখতে একটু সুন্দর হয়, নতুন নতুন পোশাক হয়, মজার মজার কথা কয়, বাবার সাথে চলতে ফিরতে পারে, বাবার বেশি মায়া লাগে। ঘুম পারলে দেখবেন জড়াইয়া ধরে, স্কুলে গেলে বাবা বাবা বলে চিৎকার করে। এই বয়সের ছেলে মেয়ের প্রতি মা বাবার বেশি দরদ লাগে। কিতাবের ভাষায়, হাদিসের ভাষায় যাদেরকে বলা হয়েছে গিলমান, অত্যন্ত চেহারার মানুষ। এমন শেষ বয়সের বাচ্চা হযরত ইসমাঈল হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, আল্লাহর পক্ষ থেকে পয়গাম জবাই করা, কুরবানি করা, বিসর্জন করা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার সন্তান, হে আমার দুলাল, হে আমার নয়নের মণি, হে ইসমাঈল, আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্ন যুগে দেখেছি আল্লাহর জন্য তোমাকে কুরবান করতেছি। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহু সায়া, অতঃপর যখন বাচ্চা হাঁটাহাঁটি শুরু করলো, দৌড়াদৌড়ি করতে পারে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল, হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা, নিশ্চয় আমি স্বপ্ন যুগে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবেহ করতেছি, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সেই ব্যাপারে তোমার কি অভিমত? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার আব্বা, যা আদেশ করা হয়েছে তাই করো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি নিকটেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে একজন পাইবেন। যাই হোক, বাবা ছেলে দুইজন একাত্মতা ঘোষণা করছে, আল্লাহর জন্য কুরবান করবে নিয়ে রওনা করছে। লম্বা সূরা ইতিহাস। আমার মূল বিষয় হলো বাবা আর সন্তানের সম্পর্ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে রওনা করছেন, রাস্তার মধ্যে 3 জায়গায় মিনা উপত্যকার মধ্যে, যেই জায়গাকে বলা হয় জামরুদ, অর্থাৎ শয়তানকে নিক্ষেপ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা করছে। আমার বন্ধুরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন মিনার প্রান্তরে চলে গেলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম মিনার প্রান্তরে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির জন্য প্রস্তুতি নিলেন, সন্তানকে কুরবান করবেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি হইলাম আপনার শেষ বয়সের একমাত্র সন্তান, হে আমার আব্বা, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি দিবেন, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি দিবেন, আপনার মায়া হবে, দয়া হবে। আব্বা জান, আমার রক্ত যখন আমার গায়ের মধ্যে লাগবে, পাঞ্জাবিতে লাগবে, আমার মা দেখবে, কষ্ট পাবে। আব্বা জান, আপনি আমার পাঞ্জাবিটা আমার মায়ের কাছে নিবেন না। আবার বলা হচ্ছে তাফসীরের কিতাবের মধ্যে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার আব্বা, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে যদি নিয়ে দেওয়া হয়, আমার
আমাকে যদিও না পায়, আমার যাওয়া থেকে আমার মা একটু কষ্ট দূর হতে পারে। আব্বা জান, আমি আল্লাহর জন্য কুরবান হয়ে যাব, তাতে কোনো দুঃখ নাই। আব্বা, আমাকে আপনি জবাই করবেন, জবাই করার আগে আমার হাত বাঁধেন, পা বাঁধেন। আব্বা, যখন জবাই করা হবে হাত পা নাড়াচাড়া করবে, আপনি আল্লাহর পয়গম্বর, আমি এমন বেয়াদব হতে চাই না। আব্বা জান, আমি আল্লাহর জন্য কুরবান হয়ে যাব, আমার হাত আমার পা আপনার গায়ে লাগবে, বেয়াদবি হবে। বাবা গো, আপনি আমার হাত বাঁধেন, পা বাঁধেন। সন্তান বাবাকে এমন কথাগুলি বলতেছে, হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাঁধলো, পা বাঁধলো, এবার গলার মধ্যে ছুরি দিল। যখন গলার মধ্যে ছুরি চালাইতেছে, আমার বন্ধুরা, আল্লাহ ডাক দেয়া বলতেছে, ছুরির সাবধান, আমার ইসমাইলের গায়ে লাগিস না। অথবা ইতিহাসের কিতাবে লেখে ছুরির নিচে একটা তামার পাত ধরে দিচ্ছে। এই দিক দিয়ে ইব্রাহিমকে বলে দিচ্ছে জবাই করো, ছুরিকে বলতেছে না, সাবধান, গলায় লাইগো না। ছুরিটারে টান দিয়াই না, আবার গলাই দিছে, আবার ধরে না। হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবার কয়, আব্বা, আপনি আমাকে চিৎ করে শুয়াইছেন, আমার চেহারা দিকে তাকাইলে আপনার মায়া লাগে, এই জন্য আমাকে জবাই করতে পারছেন না। আমার মুখটা বন্ধ করেন আব্বা, আমাকে উপর কইরা শুয়াইয়া দেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে আবার উপর কইরা শুয়াইয়া দিছে। ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন উপর কইরা সবাইয়া ছুরি চালাইয়া দিছে, আকাশ থেকে আওয়াজ আসছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার সত্যকে বাস্তবে রূপদান করাইয়া দেখাইয়েছো। হে ইব্রাহিম, আমি তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, বিলম্ব করিস না, দেরি করিস না, জান্নাতের দুম্বা নিয়ে আমার ইসমাইলের সামনে হাজির হয়ে যা, ইব্রাহিমের সামনে হাজির হয়ে যা। ইসমাইলের স্থলে দুম্বা তুই ধরে দে ইব্রাহিমের কাছে। হযরত জিবরাইল আমিন কয়, আমি এমন বুঝতেছি, আমি যাওয়ার আগে আগে নিয়ে জবাই হয়ে যায়। আমি তৈরি করিলাম আর বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনিয়া হযরত ইব্রাহিম উপরের দিকে তাকাইছে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সূরার নিচে ইসমাইল বলেন, ওয়ালিল্লাহিল হামদ ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুম্বা তার বদলা কুরবান করে নিয়েছি। আমার বন্ধুরা, কথা হলো হযরত ইসমাইল নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য, কিন্তু বাবা কষ্ট পাক হযরত ইসমাইল আলাইহিস সালাম চায় না। এই জন্য আল্লাহ বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দার কোন এই দোয়াটা বাবার কবরের পাশে দাঁড়াইয়া পড়ে, মুনাজাতের মধ্যে পাঠ করে, বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছাড়ে, আল্লাহর বড় মায়া লাগে, হাদিসে নবী ইরশাদ করে, তুতার নিচে হাত দিয়া বলে, বান্দার কান্দিস না, ও বান্দার কান্দিস না, যা যা, তোর আব্বা আমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের লোক কোথায়? আমার তো কাজ সম্ভব না, 6 ঘন্টা হয়ে গেছে। ভাই মুনাজাত হয়ে যাবে, লা ইলাহা জিসমা সে হো জব জান জুদা, নিকলে জবা সে ये कलमा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा
শুরুতে বসে আর জিকির করি ইল্লাল্লাহ 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 का काम है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बिस्मिल्लाहिर